अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের আগের ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল আসুরি সম্পদ, এবং শেষে যেমন কৌশলী বলল শাস্ত্রের প্রয়োজন কি, শাস্ত্র কত ধরনের। আমরা বিস্তৃত যাইনি শাস্ত্র নিয়ে, কিন্তু সংক্ষেপে একটু আলোচনা করেছি। এই যে গীতার ক্লাস আমরা করছি তাতে আমরা মাঝে মাঝে আলোচনা করছি যে যে গীতাকে তিনটে ভাগে ভাগ করেছেন বিভিন্ন জন, বিশেষ করে মধুসূদন সরস্বতী। যে প্রথমে 6টা অধ্যায় শর্টকাট বলা হয়, 6টা করে। তারপরে মাঝে 6টা ভগবত তত্ত্ব, তার আগে জীবের তত্ত্ব, পুরুষকার। তারপরে মাঝে 6টা মানে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবত তত্ত্ব এবং ভগবানের স্বরূপ এবং ভগবানের যে বিভূতি প্লাস বিশ্বরূপ, এগুলো দেখেছি আমরা। ভক্তি এগুলো পেয়েছি আমরা। পরের অধ্যায় আছে জীব এবং ব্রহ্মের ঐক্য, এবং সেটা উপলব্ধি করার কিছু জন্য সত্যগুণ আসা এবং সত্যগুণকে কাটিয়ে গিয়ে ত্রিগুণাতীত হওয়া। অর্থাৎ যেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা স্থিতভোগের কথা পড়েছি, বা ত্রয়োদশ অধ্যায়ে যে জ্ঞানের কথা পড়েছি, চতুর্দশ অধ্যায়ে যে ত্রিগুণাতীতের কথা পড়েছি, সেই যে জায়গাটার উপর জোর দিচ্ছেন। এবং শ্রীকৃষ্ণ অনেকখানি সময় দিচ্ছেন অর্জুনের জন্য বা আমাদের জন্য, যে কিভাবে আমাদের মধ্যে রজ এবং তমগুণ কাটিয়ে সত্যগুণ বাড়াতে পারি। শেষে তাকেও ছাড়িয়ে ত্রিগুণাতীত হতে হবে। আর যদি ভক্তি পথের দিকে বলি, তাহলে ভক্তি এবং শরণাগতির জন্য চেষ্টা কিভাবে করা যায় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে খুব বেশি করে এই শাস্ত্র চর্চার কথা বললেন, শাস্ত্র অনুসারে চলার কথা বললেন, যাতে আমরা শাস্ত্রীয় পথে চলে আমাদের রজতম কাটিয়ে সত্যগুণে এসে এবং আলটিমেটলি সত্যকেও ছাড়িয়ে ত্রিগুণাতীত হতে পারি, বা নির্গুণা ভক্তি, শুদ্ধ ভক্তি লাভ করতে পারি, মুক্তি ভক্তির অধিকারী হতে পারি। অর্থাৎ ভগবান মানে ভগবান বা আত্মজ্ঞান, জ্ঞান বা ভক্তি যাই হোক, এটা আমরা লাভ করতে পারি। শুধু শাস্ত্র পড়লে হবে না, জীবনে কাজে লাগানো চাই, সেটা সাধনা চাই। বলতে গেলে এটাই মুখ্য কাজ। সেটা আমরা আগের দিন আমরা বলেছিলাম যে শাস্ত্র, শ্রীরামচন্দ্র বলছেন যে শাস্ত্র সার জেনে নিয়ে সাধনায় নিমগ্ন হতে হয়, আর সাধনা না করলে, শুধু শাস্ত্র চর্চা করলে সিদ্ধি লাভ হয় না। এগুলো আলোচনা আমরা আগের দিন করেছি। আর শাস্ত্র বলতে কি, কেন শাস্ত্র চর্চা করতে হবে সেটাও আলোচনা আমরা করেছি আগের ক্লাসে। সেখানে এরকম আছে যে নরকের দ্বার, যে কাম ক্রোধ লোভ ইত্যাদি আছে মুখ্যত, এর দ্বারাই আমরা বাসনায় তাড়িত হয়ে, কামনার দ্বারা প্রেরিত হয়ে আসক্তিবশত যে কাজগুলো করি, তা আমাদের রজগুণ তমগুণকে বাড়াবে। এই তম দ্বার বলা হয়েছে, আগের অধ্যায়ে দেখেছি আমরা। সেই তম দ্বার থেকে মুক্ত হওয়ার জন্য, নিজের কল্যাণের জন্য আচরিতি আত্মনা শ্রেয় তত জাতি পরাঙ্গতি পেয়েছি আগের ক্লাসে। সেই নিজের শ্রেয়ের জন্য কি করতে হবে না, শাস্ত্রবিধি অনুসরণ করতে হবে। শাস্ত্রবিধি অনুসরণ করলে এই আমরা এই ভালো অবস্থায় যেতে পারি, আত্মজ্ঞান লাভ করতে পারি, ভক্তি হতে পারে, সাকসেসফুল হতে পারে আমার লাইফে। ইয়া শাস্ত্রবিধি মুসিদ যে বর্ততে কামকারত না সিদ্ধি মাপ্তি না সুখম পারাঙ্গতি। সাকসেস, হ্যাপিনেস এবং আলটিমেটলি মুক্তি, ভক্তি কোনোটাই হবে না যদি শাস্ত্রবিধি আমরা ত্যাগ করি, শাস্ত্রবিধি মুচ্ছিদ্য। তাই শুধু স্বাভাবিক বুদ্ধি নয়, কমন সেন্স যেটাকে বলে আমরা, সেটা নয়, চাই শাস্ত্র সেন্স, শাস্ত্র বুদ্ধি। অনেক সময় আমরা শাস্ত্রের মান মনে সব বলতে চাই, আসলে শাস্ত্র না মানলে শাস্ত্রের তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হবে। আমরা যেমন যেমন খাদ্য শাস্ত্র, মানে খাদ্যের নিয়ম আছে যে নিউট্রিশন, সে মানে স্বাস্থ্যের বিধান অনুসারে খাদ্যের যে তালিকা দেওয়া হয়েছে, বিধান করা হয়েছে, যদি না মানি তাহলে খাবারের তো ক্ষতি হবে না, আমার স্বাস্থ্য ভেঙে যাবে। তাই শাস্ত্রের বিরুদ্ধাচরণ করতে গেলে শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে আমরাই ভেঙে যাব, আমরাই নিজেকে নষ্ট করে ফেলবো। তবে সব শাস্ত্র পড়ার দরকার নেই, কারণ অনেক রকমের শাস্ত্র আছে। জেনে নিতে হবে স্বার্থ কি, মূল কি, সেটা জেনে ঠিক সার জিনিস গ্রহণ করতে হবে, যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং স্বামীজিও বলেছেন যে বুকস আর ইনফিনিট ইন নাম্বার এন্ড টাইম ইজ শর্ট, দেয়ারফর দ্য সিক্রেট অফ নলেজ ইজ টু টেক হোয়াট ইজ এসেনশিয়াল, টেক দ্যাট এন্ড ট্রাই টু লিভ আপ টু ইট। সেটা গ্রহণ করে বাঁচো। আর এমনিতে যদি আমরা দেখি আমাদের অনুভূতির ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে, আমরা নিজেদের জীবনে এই মুহূর্তে যদি তাকিয়ে দেখি, এখনো পর্যন্ত আমাদের যে আধ্যাত্মিক ক্ষুধা, যে ভক্তি মুক্তির যে ইমোশনাল অ্যাসপেক্ট, সেটা ফুলফিল কে করছে? বইপত্র, হয় গীতা, মানে কথামৃত, রামচরিত মানস,
বা এই যে ভক্তি গীতি সং কথা যেগুলো আমরা শুনি, গানের কথা, এগুলো দিয়েই তো আমাদের অনুভূতির জায়গাটা আমরা একটা ইমোশনাল যে ভক্তির দিকটা প্রাথমিক স্তরে হোক বা মাধ্যমিক স্তরে হোক, সেগুলোকে আমরা জাগিয়ে রাখছি। তাই এই বইপত্র পড়া বা শাস্ত্রের পড়া এটা আমাদের একদম উপলব্ধির আগে পর্যন্ত প্রয়োজন। যদি বলে প্রয়োজন নেই, তাহলে হয়তো মনে আছে। একবার এরকম বলা হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবকে, যে উনি তো অত বই টই পড়েননি, তখন উনি এত যে শাস্ত্রের মানে পড়ি কি হবে বলেছেন, তিনি কিন্তু সেই সময় বললেন, আমি অনেক শুনেছি গো। সমস্যা হচ্ছে কি, আমরা শুনি ভুলে যাই। শ্রীরামকৃষ্ণদেব মূলত সাধক, সাধক হিসাবে আর কি, তিনি কিন্তু ভুলতেন না, একবার যা শুনতে মনে রাখতেন লাইফ টাইম, এবং সেটাকেই জীবনে কাজে লাগার চেষ্টা করতেন। আমরা পড়ি, আবার সংসারের চাপে কাজে কর্মে ভুলে যাই। সেই কারণে আমাদের পাশে মানে পাশাপাশি সবসময় শাস্ত্রকে রেখে চলতে হবে। যেমন করে আমরা ভাত ডাল সবজি খাই, তরকারি খাই, তেমনি করে শাস্ত্র আমাদের পাশে রাখতে হবে। এই শাস্ত্রই আমাদের ঠিক ঠিক পথ দেখাবে। আচার্য, যদি শাস্ত্র পড়ার সামর্থ্য না থাকে, আচার্য গুরু যারা আছেন তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। মোটামুটি আগের ক্লাসে এগুলো আমরা আলোচনা করেছি। অর্জুনের প্রশ্ন হচ্ছে এখন যে যদি কোনো ব্যক্তি শাস্ত্র জানে না অথচ শ্রদ্ধা আছে, তার ক্ষেত্রে কি হবে? তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কি ধরনের শ্রদ্ধা হবে? সাত্বিক, রাজসিক, তামসিক? অর্জুন শিখে গেছেন এই শব্দগুলো, কারণ চতুর্দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন গুণত্রয়। কি বলছেন সপ্তদশ অধ্যায়? অর্জুন বাচ ইয়ে শাস্ত্রবিধি উৎসৃজ্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। বলছেন আমাকে বলুন যে, বা বলো যে, যে শাস্ত্র বিধি ত্যাগ করে শ্রদ্ধা যুক্ত হয়ে, শ্রদ্ধায়ান্বিতা, শ্রদ্ধার সঙ্গে যুক্ত নিয়ে পূজা অর্চনা করছে বা সব কাজ করছে, তার নিষ্ঠাটা কিরকম হবে? তারা যে নিষ্ঠা মানে কাজে কর্মে বা পূজায় বা সাধন ভোজনে বা যজন যাজনে, সেক্ষেত্রে সেই নিষ্ঠাটা কি হবে? মনে রাখতে হবে যে শ্রদ্ধা বলতে আমরা জানি বিশ্বাস, আস্তিক্য বুদ্ধি, মানে ফেথ, এর দ্বারা এটা হবে, এই অর্থে আর কি আস্তিক্য বুদ্ধি অর্থে শ্রদ্ধাকে বলা হয়। এখানে হচ্ছে কি যে শাস্ত্র থেকে জানি না, কিন্তু একটা বাড়িতে চলে আসছে, প্রথা চলে আসছে, লোকের সমাজে চলে আসছে, এই আচার পরম্পরাকে অনুসরণ করে শ্রদ্ধা করে কোনো দেবতাকে পূজা করা বা আরাধনা করা, এটাকে বলা হচ্ছে। শ্রীধর স্বামী বলছেন অর্থ বোধার্থ প্রযত্ন না করিয়া আচার পরম্পরা বসে শ্রদ্ধাপূর্বক কোন দেবতা আরাধনায় প্রবৃত্ত। অর্থাৎ তারা যে দেবতার আরাধনা করছে, পূজা করছে, বা সাধন হিসেবে যে কাজকর্মগুলো করছে, ওই পরম্পরা আচার পরম্পরা চলে আসছে, এরকম শাস্ত্র অনুসারে নয়, আচার, লোকাচার, কুলপ্রথা যেমন হয় সেই অনুসারে চলে আসছে। যেটা শঙ্করাচার্যকে বলছেন যে বৃদ্ধ ব্যবহার দর্শনাথ, অর্থাৎ আগের জেনারেশন, আগের বয়স্ক যারা আছেন, বুজুর্গ লোক যাকে বলে হিন্দিতে, তারা যেরকম করেছে আমরা সেটা করছি, শ্রদ্ধাটা আছে। তাদের ক্ষেত্রে শ্রদ্ধাটা কিরকম? অর্জুন এই প্রশ্নে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান বাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাং শ্রীণু। যে 3 রকম শ্রদ্ধা হয়। অর্জুন প্রশ্ন করছে কি সত্য, অর্জুন তম কি রকম? বলছে 3 রকমই হয়। কিভাবে হয়? সে সংস্কার কথা থেকে আসে, স্বভাবজা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, স্বভাব। স্বভাব মানে হচ্ছে পূর্ব সংস্কার। মানে আমরা যে জন্ম গ্রহণ করি, আমাদের জীবন কিন্তু একদম আছে না যে মেরা জীবন কোরা কাগজ, জীবন কোরা কাগজ নয়, মানে সাদা পাতা নয়, কিন্তু আমরা সংস্কার নিয়ে আসি, একদম ফ্রেশ পেজ নিয়ে আমরা আসি না, সেখানে কিছু লেখা থাকে, অর্থাৎ জন্মান্তরের সংস্কার থাকে, যেটাকে শঙ্করাচার্য বলছেন জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার মরণকাল অভিব্যক্ত স্বভাব উচ্চতে তত জাতা স্বভাব যা। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা অষ্টম অধ্যায়ে দেখেছি যে ওই যে যা চিন্তা করতে করতে শরীর যায়, ইয়ং ইয়ং আপনি স্মরণ ভাবং তাজেত্তন্তে গেলাবরম তাম তামই বৈত্যকন্তে সদা তদ্ভব ভাবিত। মানে যে যা চিন্তা করতে করতে শরীর ছাড়ে, পরের জন্মে তার সেরকম জন্ম ইত্যাদি আমরা পড়েছি, আমরা জানি অষ্টম অধ্যায়ে। তো শঙ্করাচার্য ওটাই বলছেন যে স্বভাবজা বলতে হচ্ছে কি জন্মান্তরে কৃত ধর্ম সংস্কার, যা মরণকালে মানে অভিব্যক্ত হয়, মৃত্যুকালীন, সেই অনুসারে আমাদের পরবর্তী জন্ম এবং সংস্কার প্রবল থাকে। সেই বাচ্চাটির মধ্যে, ছেলে হোক মেয়ে হোক, সেই সংস্কার হয়তো সবটা প্রকাশ হয় না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ম্যাচুরিটি যখন আসে, মেন্টাল ম্যাচুরিটি যখন আসে, তখন সেই সংস্কারগুলো প্রকাশিত হতে থাকে। তার মানে দাঁড়ালো এটাই যে আমরা কিন্তু আগের সংস্কার নিয়ে আসি, সে অনুসারে আমাদের টেন্ডেন্সি গুলো এক এক দিকে থাকে।
কেউ কে কিরকম হবে, সাত্ত্বিক না রাজসিক না তামসিক, দেবতা হবে না অসুর হবে, রাম আর রাবণ ছোটবেলায় একই রকম দেখতে মনে হবে, কিন্তু বড় হলে দেখা যাবে যে একই জায়গায় থাকলেও বড় হলেও রামের রাম সত্তা এবং রাবণের রাবণ সত্তা প্রকাশ পাচ্ছে। তাহলে কি শিক্ষা ব্যবস্থা কোনো কাজ করছে না? করছে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা প্রবল হয়ে যায়। সেই কারণে নিজের চেষ্টা এবং শাস্ত্র অনুসারে চললে পরে এটা কাটানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধা কি সাত্বিক রাজসিক তামসিক হতে পারে? শ্রদ্ধা মানে তো ভালো জিনিস, সাত্বিক হওয়ার কথা না। শ্রদ্ধা সত্যি সাত্বিকই বটে। এটা ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে যে অনেকগুলো মানে সত্য বৃত্তি, মানে সত্য যে বৃত্তি, সত্যের যে গুণ, 17 রকম অনেক রকম ভাগ বলেছেন, সেখানে শ্রদ্ধাকে সাত্বিক ক্যাটাগরিতে ফেলেছেন। কিন্তু এখানে কেন আলাদা হচ্ছে আমরা আলোচনায় করব সেটা। বলছেন যে শাস্ত্র বিধি অনুসারে যখন পূজা করছি, আমরা পরমেশ্বরের পূজা করছি, সেটা সাত্বিকই হওয়ার কথা, সাত্বিকই হয়। কিন্তু সেই শাস্ত্র অনুসারে যদি না হয়ে এই লোকে করছে দেখে শুনে করছি, লোকাচার অনুযায়ী যে কাজ করছি, সেটা কিন্তু 3 রকম হয়ে যায়। আর হওয়ার মূলে কারণ হচ্ছে কি, বেশিরভাগটা হচ্ছে আমাদের নিজেদের সংস্কার। সংস্কার অনুসারে আমরা দলের লোক খুঁজে বেশি মানে খুঁজি বেশি আমরা। সেরকম কিরকম শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে, গাঁজাখোরকে খুঁজে বেড়াই। তেমনি আমরা আমাদের স্বভাব অনুযায়ী সেই ধরনের সঙ্গ খুঁজি এবং সেই ধরনের কাজকর্ম করি, সেই ধরনের পূজা আর্চা করি, সাত্বিক হোক, রাজসিক হোক, তামসিক হোক। তো মূল ফ্যাক্টর হচ্ছে এখানে, মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের স্বভাব সংস্কার, এবং তার সঙ্গে ওই আমি যে দলে যাব লোকাচার অনুযায়ী আমরা সেটা করব। তা নাহলে কিন্তু স্বাস্থ্যজনিত বিবেক জ্ঞান স্বভাব চেঞ্জ করতে পারে। আমরা দেখবো সেটা পরের শ্লোকে আছে। যদি স্বভাব যদি খুব ইম্পর্টেন্ট না হবে, তাহলে তো হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ হয়েছে, মানে জন্মগত সংস্কার যদি ফ্যাক্টর না হয়। তারপরে রাবণ, তার পিতার নাম বিশ্বশ্রবা, তিনি ব্রাহ্মণ ঋষি ছিলেন। তো তার ক্ষেত্রে একজন ভালো মানুষের ক্ষেত্রে খারাপ সন্তান, আবার খারাপ মানুষের ক্ষেত্রে ভালো সন্তান কিভাবে হচ্ছে? সবটা তো পরিবেশ থেকে হতে পারে না, বা এখনকার যে জিন ইত্যাদি যে ব্যাখ্যা দেয় সেটা হতে পারে না। এটা জন্মান্তরের সংস্কারের কথা বলা হয়। 3 নম্বর শ্লোকে বলছেন যে সত্বানুরূপা সর্বস্য শ্রদ্ধা হতে ভারত, শ্রদ্ধাময়ং পুরুষ ইউয়া শ্রদ্ধা সয়ে বসাহা। সত্বানুরূপা, খুব সুন্দর একটা কথা আছে এখানে। সত্য মানে কিন্তু অন্তঃকরণ, মন। আমাদের যে মন আছে, চিত্ত, আমাদের মনকে 2-3 রকম ভাগ করে। মানে আমাদের অন্তঃকরণের 4টে ফ্যাকাল্টি আছে: অহংকার, বুদ্ধি, চিত্ত, মন। 4টে ফ্যাকাল্টির মধ্যে চিত্ত হচ্ছে কি, সংস্কার জমা থাকে, মানে ছবি তুলে ফটো, মানে গ্যালারি যেমন বলা যায় এখনকার দিন উদাহরণ দিলে, এক গ্যালারি, ফটো গ্যালারি বা এমনি অডিও ভিডিও সব গ্যালারি যে থাকে, এটা হচ্ছে গ্যালারি, চিত্ত। বুদ্ধি হচ্ছে কি, ডিসিশন নেয়। মন হচ্ছে কি, ওর ডাউট তৈরি হয়, সংকল্প বিকল্প করে মন। আর আর অহংকার হচ্ছে আমি যে ব্যক্তিত্ব বোধ, এটা অহংকার থেকে আসে। আসলে আলাদা কিছু নেই, একই জিনিস, কার্যভেদে নামগুলো বদলে গেছে। একটাই মন, অন্তঃকরণ, সেটাকে কার্য অনুসারে নাম আলাদা আলাদা দেওয়া আছে। এই যে মন, এই মনের মধ্যে আমাদের সংস্কারগুলো থাকে। এই সংস্কার অনুযায়ী আমাদের সেরকম ফেথ তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে, আস্তিক্য বুদ্ধি তৈরি হবে, যে আমি রামকে মানবো না রাবণকে মানবো, আমি মানে কোন দিকে যাব, কোন ভাবনা নিয়ে চলবো, আমার কোন দিকে টেন্ডেন্সি তৈরি হবে, সেটা কিন্তু ওই আমার ভিতরে পূর্বজন্মের সংস্কার অনুসারে, অর্থাৎ অন্তঃকরণে যে সংস্কার নিয়ে সূক্ষ্ম শরীর থাকে, এই যে জন্ম হয়েছে, সেটা অনেকটা নির্ধারণ করে দেয়। তাহলে কি উপায় নেই? উপায় নিশ্চয়ই আছে, কারণ যে সংস্কার তৈরি হয়েছে আমিই করেছি, চেঞ্জ আমিই করতে পারি। তবে এই দিকে তাকালে আমরা বলতে পারি যে আমরা যে বলি ফ্রি থিঙ্কিং ফ্রি মাইন্ড হয় না। জন্মানোর পর বড় হয়ে আমরা দেখবো যে পরিবেশের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছে অনেক সময়। তাছাড়া তো পূর্ব সংস্কার আছেই। এই সবকিছুর দিকে তাকালে দেখবো ফ্রি থিঙ্কিং ফ্রি মাইন্ড কথাটা খুব একটা কার্যকরী নয়। দেখা যাবে এই সত্ত্বানুরূপা, অন্তঃকরণ অনুযায়ী আমাদের সংস্কার, সেই অনুসারে আমাদের কোনো কিছুর প্রতি ভালো লাগা, শ্রদ্ধা, এগুলো তৈরি হয়। আমি যে বলছিলাম, শ্রদ্ধা তো আলাদা হওয়ার কথা নয়, কিন্তু হয়। কেন হয় বলছেন কি, রজ এবং তমগুণ যুক্ত ব্যক্তির আশ্রয়ে সত্যগুণ রজ তমগুণের সহিত মিশ্রিত হয়ে সত্য 3 রকম হয়। মানে এই অন্যান্য গুণের সংস্পর্শে সত্যগুণের গুণের গুরুত্ব, কোয়ালিটি বদলে যাচ্ছে। কেন না, ওই আমার জন্মান্তরী সংস্কার আছে,
এবং যে পরিবেশে মিশছি আর কি, পাষণ্ডের সঙ্গে যদি মিশে একরকম হবে। তাই সকলের শ্রদ্ধা মানে শ্রদ্ধা বাই ডিফল্ট সত্য হওয়ার কথা, কিন্তু সাত্ত্বিক হচ্ছে না। তার কারণ আমাদের অন্তঃকরণের আগের আগে সংস্কার আছে। সেই অনুসারে আমি কার ফলোয়ার হচ্ছি বা কোন বিষয়কে আমি চর্চা করছি অন্তরে বাহিরে, সেটা ওই সত্য অনুসারে হচ্ছে, পূর্বজন্ম অনুসারে কর্ম অনুসারে হচ্ছে। সেটাকে চেঞ্জ করা যায়, সেই কারণে শাস্ত্র, মানে শাস্ত্রের কি প্রয়োজন ছিল। তারপর খুব সুন্দর কথা আছে, ইয়োজা শ্রদ্ধা সায়ে বসা, খুব ভিআইপি, এটা ইম্পর্টেন্ট ভিআইপি মানে কোশ্চেন এই অংশটা। শ্রদ্ধাময় পুরুষ মানে প্রত্যেকের মধ্যে একটা বিশ্বাস, একটা পছন্দ অপছন্দ জিনিস আছে। আমরা দেখি না আজকাল ওই আপনি কি পছন্দ করেন করেন না এরকম লাইকস ডিসলাইকস লিস্ট। আসলে কি এর দ্বারা কিন্তু জেনে যায় যে আমি কি ধরনের মানুষ, আমার লাইকস কি কি করে, এখন আপনি কি পছন্দ করেন একটার পর একটা, মানে র্যাপিড ফায়ারের প্রশ্নের মতো আর কি। এটা 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 এর দ্বারা একটা মানুষের চরিত্র হয়ে যায় যে কি ধরনের মানসিকতা, সে সাত্ত্বিক না রাজসিক না তামসিক, কি ভাব নিয়ে চলছে, এ থেকে জানা যায়। এটা এখানে বলছেন ইয়ো ইয়াত শ্রদ্ধা ইয়াত শ্রদ্ধা সায়ে বাসা, সন্ধে হয়েছে, যার যেরকম শ্রদ্ধা আস্থা বিশ্বাস অন্তঃকরণ, সে ব্যক্তি সেরকমই। অর্থাৎ মানুষকে চিনতে গেলে সে কি পছন্দ করে কি পছন্দ করে না, তার কার প্রতি শ্রদ্ধা আছে শ্রদ্ধা নেই, কি জিনিস ভালোবাসে ভালোবাসে না, এইগুলোর দ্বারাই আমরা একটা মানুষকে জানতে পারবো। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর কথা বললেন, যার যেরকম, যে যেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেরকম সে সেরকম। ইউজার শ্রদ্ধা সাই বাসা, সে সেরকমই, যার যেরকম শ্রদ্ধা। অর্থাৎ অন্তঃকরণটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায়। কিভাবে করা যায়? এই শাস্ত্র অনুসারে যদি আমরা চলি তখন আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে আমরা জন্ম অনুসারে যে শ্রদ্ধাটা আমরা পাই, যে যেরকম আমরা স্বভাব নিয়ে এসেছি সেরকম অনুসারে যাচ্ছে ঠিকই, শ্রদ্ধাবান আমরা হই অ্যাকর্ডিং টু আমাদের পাস্ট লাইফ। কিন্তু এই জন্মে আমরা চলতে পারি ওই সংস্কার অনুসারে। অর্জুন যে বলছেন যে শ্রদ্ধাবশ চলছে, শাস্ত্রবিধি তা মানে না, এই শাস্ত্রবিধি বা গুরু বা আচার্যের কথা শুনে যদি চলি তাহলে সেটা সাত্ত্বিক শ্রদ্ধা হবে। আর সাত্ত্বিক শ্রদ্ধার উদ্দেশ্য কি? আমাদের এই যে স্বভাব, এতক্ষণ যে আলোচনা আমরা করছি, এই স্বভাবের উপর আধিপত্য লাভ করতে, স্বভাব বিজয়, মানে সংস্কার বদলানো। যদি নাই হতো তাহলে শাস্ত্রের প্রয়োজন থাকতো না। এটা হচ্ছে এর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। একটা সুন্দর কথা এই শ্রীধর স্বামী টিকায় ব্যবহার করেছেন, খুব ভালো লেগে, প্রথম যখন পড়ি খুব আনন্দ পেয়েছিলাম শব্দটা শুনে। উনি বলছেন যে শাস্ত্রজনিত বিবেক জ্ঞান যুক্ত অনাগত স্বভাব বিজয়না সাত্ত্বিক একাইব শ্রদ্ধা। শাস্ত্রজনিত বিবেক জ্ঞান, এমনি সাত্ত্বিক রাজসিক তামসিক নানা রকম শ্রদ্ধা বাই ডিফল্ট হতে পারে, মানে জন্ম অনুসারে হতে পারে কারো। কিন্তু যদি শাস্ত্র পাঠ করে আচার্যের কথা শুনে গুরুদেবের কথা শুনে যদি কেউ চলে সেই উপদেশ অনুসারে বা শাস্ত্র অনুসারে, তাহলে তার যে সংস্কার আছে সাত্ত্বিক রাজস্বিক বা তামসিক, সাত্ত্বিক তো বটে আলটিমেটলি ত্যাগ করতে হয়, তখন তার সেই স্বভাবটাকে ত্যাগ করতে পারবে। সেটাকেই বলছেন স্বভাব বিজয়। তো স্বভাব বিজয়ের জন্য যে শ্রদ্ধা হবে সে শ্রদ্ধা সাত্ত্বিকই হবে, শাস্ত্রজনিত বিবেক জ্ঞান থেকে। যে মূল দেখাচ্ছে আমাদের অন্তঃকরণের পরিবর্তন। আর আমাদের জীবন কাহিনী বলতে গেলে আমাদের মনেরই জীবন কাহিনী। শরীরে আর কতটুকু, আমরা কতক্ষণ আর শরীরে বাস করি, শরীরে বাঁচি, মনেই বাঁচি বেশি। তাই মনের সংস্কার, মনের চেঞ্জ, মনের যে শ্রদ্ধা, সেটাকেই চেঞ্জ করার কথা, খুব গুরুত্বপূর্ণ। এর জন্য বহির্জগতেও সাহায্য কিছু নিতে হবে। সে কারণে শ্রীকৃষ্ণ পরে পরে বলবেন কিছু কিছু কি করতে হবে, আহার থেকে শুরু করে কাজকর্ম দান ধ্যান যে চেঞ্জ করতে হয়, সাত্ত্বিক করতে হয়, সেগুলো বলবেন, আমরা পরেই দেখবো। একটা শ্লোক আছে খুব সুন্দর পঞ্চদশীতে, চিত্তমেব হি সংসার তৎ প্রযত্নেন শোধয়েৎ যৎ চিত্ত তন্ময়ো মর্ত বীজমেত সনাতনম। মনই হচ্ছে মানুষ, ব্যাপারটা হচ্ছে এই চিত্ত অনুসারে মানুষের মন হয়, চিত্ত যেটা বললাম সংস্কার জমা থাকে, সেই এটা হচ্ছে সংসার, সেটাকেই সংশোধন করতে হবে। প্রযত্নেন শোধয়েৎ, খুব যত্নের সঙ্গে সংশোধন করতে হবে। সেই সংশোধন করার জন্য কিভাবে সাত্ত্বিক হতে পারি, আমরা সাত্ত্বিকতা আনতে পারি আমাদের জীবনে, শ্রীরামকৃষ্ণের গল্প অনুসারে সেই তৃতীয় চোর যে রাস্তা দেখিয়ে দিচ্ছে আর কি, তার সাহায্য নিতে হবে আমাদেরকে। তিনজনই চোর, কিন্তু তাই বলে কারো সাহায্য নেবো না বলে বসে থাকলে হবে না, আমরা সাত্ত্বিক চোরের সাহায্য নেব, সত্যগুণকে বাড়াতে হবে। এটাই বলতে গেলে আমাদের সারা জীবনের সাধনা। এই
সত্যগুণ বাড়ানো, এবং একদম শেষে এসে মানে খুব রেয়ার ঘটনা ঘটবে বলে মনে হবে আমাদের জীবনে, যে কখনো আমরা সত্যিকারের জায়গায় যাব। আর সাত্বিক জীবন একটা আনন্দেরও জীবন বটে, আমরা সেইগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। পরের শ্লোকে বলছেন যে, পরের শ্লোক বলার আগে এটুকু বলি যে কে কি কাজ করছে সেই কাজের দ্বারা কারণকে জানা যায়, এটাকে বলা হয় কার্যলিঙ্গক অনুমান। এখন যে বলছেন আগে শ্রদ্ধা জানতে গেলে লাইক ডিসলাইক জানলে পরে কে কি বিষয়ে ভালোবাসে পছন্দ করে সেই অনুসারে জানতে পারি, এটি সেরকম ব্যাপারটা আর কি। সেই হিসাবেই একটা শ্লোক বলছেন শ্রীকৃষ্ণ, যজন্তে সাত্বিকা দেবান যক্ষরসাংসি রাজসা প্রেতান ভূতগণাংশ্চান্যে যজন্তে তামসা জানাহ। সাত্বিক সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, যজন্তে দেবান, পরমেশ্বরের পূজা করতে পারেন, অথবা 33 কোটি যে দেবতা আছে, দিকপাল, ইন্দ্র বরুণ প্রভৃতি যে আছে এদের পূজা করতে পারে। যক্ষ রাক্ষস, যক্ষ এদের মানে কালী পূজা গুলো কিন্তু হয় পূজা, কালী পূজায় ভূত প্রেতেরও পূজা আছে, কিন্তু এটা এই পূজাটা অন্য জিনিস। কালী পূজাতে যে পূজা হয় সেটা অন্য জিনিস। আর এখানে যেটা শ্রীকৃষ্ণ বলতে যাচ্ছেন, এখানে সংস্কার অনুযায়ী পূজা করছে, সে তাদের কাছ থেকে কোনো মানে সাহায্য চাই বা অন্যের ক্ষতি করতে চাই, নিজের স্বার্থ সিদ্ধি করতে চাই, মানে হীন স্বার্থ, অথবা অন্যের ক্ষতি করতে চাই। এই অনুসারে যে ভূত প্রেতের পূজা করে আমি অন্যদেরকে এ করব বা বা কোনো খারাপ উদ্দেশ্য সিদ্ধি করব, বিভিন্ন রকমের তন্ত্রের নামে চলে যে সাধনাগুলো আছে সেগুলোকে টার্গেট করা হচ্ছে আর কি। তামস ব্যক্তি এটা এটা করে থাকে, যক্ষ রাক্ষসদের পূজা করে। এই ধরনের একটা শ্লোক আমরা নবম অধ্যায়ে পেয়েছি যে ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেয়া ভূতেজ্জা ইয়ান্তি মধ্যায়ীনপমম, যে আমাকে ভজনা করে সে আমাকেই পায়, কিন্তু ভূতেরা যারা উপাসনা করে ভূতে যায়, এগুলো আমরা পড়েছি আমরা। আসলে সাত্বিক ভাবে পূজা করা আমার খুব একটা পেরে ওঠে না, কারণ পূজা করতে গিয়ে উপাসনা করতে গিয়ে দেখবো মনের মধ্যে কোনো না কোনো বাসনা থেকে যায়, অথবা অঙ্গহানি হয়, মানে ঠিক ঠিক পূজাটা হয় না, শাস্ত্রবিধি লঙ্ঘন হয় না, শাস্ত্রবিধি পালন হয় না, লঙ্ঘন করে ফেলে আমরা এক সময়। হাজারে দু একজন দেখা যাবে, হয়তো লক্ষে দু একজন দেখা যাবে মেনটেন করতে পারছে সেটা। একটি বই পড়ছিলাম, এখানে ফুটনোটে খুব সুন্দর কথা আছে, একটু গা ছমছমে ভয় লাগা মতো মনে হতে পারে, ভূত প্রেত নিয়ে আছে, একটু পড়ি। এগুলো অযৌক্তিক নয়, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের অবিশ্বাস্য বলে মনে হয় অনেক সময়। সেখানে একদম ডিটো পড়ছি, সাধু ভাষায় না পড়ে আমি চলিত ভাষায় পড়ছি। ব্রাহ্মণাদি স্বধর্ম ভ্রষ্ট হলে মৃত্যুর পরে বায়বীয় দেহ ধারণ করে উল্কামুখ, কটপুতনা ইত্যাদি প্রেতজনী প্রাপ্ত হয়। মানে যারা দ্বিজ আছে, চতুর্বর্ণ যে আছে, তারা নিজের ধর্ম থেকে ভ্রষ্ট হলে যদি মারা যায় তাহলে বায়বীয় দেহ হয়, মানে ফিজিক্যাল বডিটা এরকম নয়, মানে বায়ু মানে হালকা, সেটা উল্কামুখ কটপুতনা ইত্যাদি অনেক প্রেতজনী আছে, সেখানে তাদের তাদের সেই জন্য প্রাপ্ত হয়। তারপর বলছেন প্রতি গৃহে বহু বাস্তু প্রেত বাস করে, প্রত্যেক বাড়িতে, মানে বাড়িতে কিছু ভূত থাকে, প্রেত আর কি। শ্মশানে অসংখ্য প্রেতাত্মা থাকে। তারপরে আরো ভয়ঙ্কর, প্রায় প্রত্যেক মানুষের সঙ্গে এক বা একাধিক প্রেত ঘুরিয়ে বেড়ায়। ভয়ঙ্করটা হয়, প্রায় প্রত্যেক মানুষের সঙ্গে এক বা একাধিক প্রেত ঘুরিয়ে বেড়ায়। ভাবতে গেলে গা ছমছম করে, ছোটবেলায় যখন গল্প শোনা হতো আর একা একা যাওয়া যেত না কোথাও। তারপর বলছেন অধুনা শ্রাদ্ধাদি সুষ্ঠুরূপে সম্পন্ন হয় না বলে প্রেতগণ ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় না। আর প্রেতলোক কোথায়? মর্তলোকে কিঞ্চিৎ ঊর্ধ্বে। এর ব্যাখ্যা আলোচনায় আমার কাছে কিছু নেই, ফুটনোটে পেয়েছিলাম তাই আমি পড়লাম। ভয় পাওয়ার কিছু নেই, থাকলেও এতদিন যখন ডিস্টার্ব করে হয়তো ভবিষ্যতেও করবে না। আর সাধারণত ভূতেরা বা প্রেতেরা মানুষকে ডিস্টার্ব করে না, তারা নিজের জ্বলনে জ্বলে। দু একজন তাকে ডিস্টার্ব করে, আর যাকে ডিস্টার্ব করে সে ডিস্টার্ব হওয়ার অধিকারী হয়তো। যাই হোক, তাই যেটা বলা হচ্ছে যে মূল জায়গাটা যেটা ছিল আমাদের আলোচনা, যে ব্যক্তির সংস্কার অনুযায়ী সে পূজা করে, সেদিক থেকে বোঝা যাবে যে কে কোন প্রকৃতির মানুষ। তারপরে 5-6 একসঙ্গে পড়ছি শ্লোক নাম্বার। শাস্ত্রভীতং ঘোরং তপ্পন্তয় তপো জনঃ দম্ভহংকার সংযুক্তা কাম রাগ বলান্বিতঃ কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামম অচেতসঃ মাঞ্চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। বেশ কিছু ভালো ভালো শব্দ আছে। এতক্ষণ যে আমার শাস্ত্র নিয়ে বলে আসছি, এখানে বলছেন কি অশাস্ত্র বিহিতং,
মানে শাস্ত্রে বিহিত নয় এমন কিছু তপস্যা করেন, ঘোর তপস্যা। যেমন অভিচার, মারণ, উচ্চাটন, বশীকরণ যেগুলো আমরা পাই, এগুলো নেগেটিভলি বেশিরভাগ ব্যবহার হয়, মানে খারাপ অর্থেই মানুষের জন্য। বশীকরণ অনেক সময় থাকে না, প্ল্যাটফর্মে দেখা যায়, প্ল্যাটফর্মে অমুক বাবা, অমুক পীর, অমুক তমুক, অনেক শোনা যায় যে বশ করা যাবে, তোমার শত্রুকে বশ করবে, ছেলেকে বশ করবে, নারীকে বশ করবে, এসব পাওয়া যায়। তারপরে ওর ক্ষতি করবে। এই যে এর জন্য নানা রকম তপস্যা, মানে তান্ত্রিক সাধনার নাম করে এগুলো চলার সময়। তো এই 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 যে এইগুলোকে, এটা ঘোর তপস্যা, এর জন্য কঠোর কঠোর করে, হয়তো উপবাস করছে, শরীরকে কষ্ট দিচ্ছে, এগুলো আছে, এইটাকে বলা যায় তামসিক আর কি, ঘোর তপস্যা। সেটা এই জন্য ভগবান লাভের জন্য, ভক্তির জন্য কিন্তু এইগুলো দরকার নেই। সেটা ভগবান বলবেন কি দরকার আছে পরে পরে। এর মধ্যে থাকে দম্ভ থাকে, আমি দেখে নেবো, কন্ট্রোল করবো, বশ করবো, এইগুলো। এটা ঠিক তপস্যা বলা যায় না, কিন্তু যেহেতু এটা দ্বারা একটা কিছু সিদ্ধি হয়, সেই কারণে তপস্যা বলা হচ্ছে, কিন্তু সেটা তামসিক তপস্যা, রাজসিক তপস্যা এগুলো হবে। দম্ভ অহংকার যুক্ত আর কি, কাম ও রাগ বলান্বিতা, ওই যে কামনা আছে, আসক্তি আছে, এর বলে বলিয়ান। এরা করে কি, শরীরকে কর্ষায়ন্ত, মানে কষ্ট দেয়। এতক্ষণ উপবাস করে থাকবে, এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, বা ওই গভীর রাত্রে গিয়ে নিশুতি রাত্রে গিয়ে এসব করতে হবে, আমরা যেগুলো শুনতাম আর কি। এরকম কঠিন কঠিন তপস্যা, এর দ্বারা শরীরকে আমরা দুর্বল করে ফেলি। শরীরের মধ্যে যে সমস্ত আমাদের এলিমেন্টস গুলো আছে, ভূতগ্রাম, সেগুলোকে অবিবেকী, অচেতস অবিবেকী ব্যক্তিরা শরীরকে অকারণ কষ্ট দেয় বৃথা উপবাস প্রভৃতির দ্বারা। শঙ্করাচার্য ভাষ্যে লিখছেন, করশয়ন্ত মানে হচ্ছে মদ অনুশাসনম অকারণম এইব মত কর্ষণম, মানে আমার বার্তা, আমার অনুশাসন না মেনে চলা, উল্টো পাল্টা সাধনা করা, এটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়া, মানে শরীরকে কষ্ট দেওয়া এবং আমাকেও কষ্ট দেওয়া। কিরকম, সেটাই বলছেন যে ভগবান তো সব শরীরে বিরাজ করছেন, মামচ এব অন্ত শরীরস্থম, প্রত্যেকের শরীরে, মানে অন্তঃকরণের মধ্যে ভগবান বিরাজ করছেন, তাকে কষ্ট দেওয়া হচ্ছে। প্রত্যেকের শরীর, অসুর হোক দেবতা হোক, ভালো হোক খারাপ হোক, নারী হোক পুরুষ হোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, এই শাস্ত্রের দিকে তাকায় আমরা, প্রত্যেকের মধ্যে সেই সচ্চিদানন্দ ভগবান বিরাজ করছেন। অর্থাৎ আমার যে স্বরূপ, সেই স্বরূপ কিন্তু এই সচ্চিদানন্দ স্বরূপই, তাকে কষ্ট দেওয়া হচ্ছে বৃথা উপবাস প্রভৃতি বা কঠোর ইত্যাদির দ্বারা। তাই এই জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে যে নিজেদেরকে কষ্ট না দেওয়া। যেমন কষ্ট দেবো না, তেমনি নিজেকে খুব ভোগ সুখ দিয়ে যে একদম ভোগ রাগের দ্বারা ফুলিয়ে ফাঁপিয়ে তুলবো, সেটাও নয়, কিন্তু সেটাও সাধনার মধ্যে পড়বে না। সেটা আমরা দেখতে পাবো আলোচনার মধ্যে দিয়ে আমরা, যে শরীরকে যেহেতু খুব মানে খুব কঠোর কঠোর করি, কষ্ট দিই, অনেক সময় থাকে না, বা জাগতিক ক্ষেত্রে আমরা দেখি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা, এটা একটা জাগতিক অভিপ্রায়। সাধারণ পর্যায়ে যদি আমরা ভাবি, এটাও কিন্তু শরীরকে কষ্ট দেওয়াচ্ছে। তাই নিজের শরীরকে কষ্ট দেওয়া, এমনকি যে আত্মহত্যার যে প্রবণতা, এটাও কিন্তু নিজেকে এবং ভগবানকে অপমান করা। প্রথম কথা হচ্ছে কি, নিজেদেরকে ভালোবাসা, শ্রদ্ধা করা খুব প্রয়োজন। আত্মশ্রদ্ধা, আত্মপ্রেম যদি বলি, এটা খুব প্রয়োজন। এতে ভগবানকে ভালোবাসায়, যদি নিজেকে ভালোবাসতে না পারলাম, তাহলে অন্য কি করে ভালোবাসবো? নিজেকে যদি শান্তিতে না রাখতে পারি, অন্যকে শান্তি কি দেবো? যে ভগবানকে অন্তরে দেখা উচিত, আমাদের পূজাতে বিধান আছে এরকম, নিজেকে শুদ্ধি করে তারপরে কিন্তু ভগবান শুদ্ধ করতে হয়। অনেক রকম শুদ্ধিকরণ আছে, যারা পূজা করে বা আমরা যারা করি আমরা জানি যে অনেকক্ষণ ধরে এই শুদ্ধিকরণের কাজ চলে, জিনিসপত্র থেকে শুরু করে আত্মশুদ্ধি আছে, ভূত শুদ্ধি, জীবন ন্যাস, এসব আছে, অনেক কিছু আছে। এরপরে ভগবানের পূজা করা হয়। নিজেকে যদি শুদ্ধ পবিত্র না করি, তার দ্বারা সাধনা কি করে করবো? কিন্তু এই যে ঘোর তপস্যা যারা করে, অশাস্ত্রবিহিত ঘোর, এরা কিন্তু ভগবানের আদেশকে অমান্য করছেন। এরা আসুরি, বলছি বৃদ্ধি, তান বৃদ্ধি অসুর নিশ্চয়ান, তাদের নিশ্চিত রূপে যেন তারা অসুর প্রকৃতির লোক। তাই প্রথম কন্ডিশন হচ্ছে কি, নিজেকে ভালোবাসা, নিজেকে শ্রদ্ধা করা, নিজেকে শুদ্ধ করা। শ্রদ্ধা করলে আস্তে আস্তে শুদ্ধ করতে ইচ্ছা হবে বা শুদ্ধ হতে থাকবে। আত্মশ্রদ্ধা খুব ইম্পর্টেন্ট। পরের শ্লোকে যাওয়ার আগে একটা প্রশ্ন, যেটা আমরা আগে করেছি, আবারও বলছি, যে এই শ্রদ্ধা যখন স্বভাব অনুযায়ী হচ্ছে, তাহলে পরিবর্তন কি করে হবে? এই উত্তর ভগবানের পরে দিচ্ছেন। কারণ সত্য শুদ্ধি বা স্বভাবের পরিবর্তন হলেই শ্রদ্ধাও শুদ্ধ হবে। স্বভাবের যদি পরিবর্তন হয়, সত্য শুদ্ধি যদি হয়, সত্য মানে এখানে মনের কথা বলে, স্বভাব বলা হচ্ছে কি না, সেক্ষেত্রে রজতম এই বৃত্তিগুলোকে দমন করে শুদ্ধ সত্য গুণে
অবস্থান করাটা হচ্ছে সাধনার খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপরে আরো যেতে হবে, কিন্তু এটাই প্রাইমারি হয়ে যায়। অর্থাৎ সত্যগুণকে বাড়াতে হবে। এই স্বভাব পরিবর্তনের জন্য, সত্যগুণ বাড়াবার জন্য আহার শুদ্ধি, খাওয়া দাওয়া, শাস্ত্র পাঠ, সৎসঙ্গ, সাধুসঙ্গ, এগুলোর কথা আমরা খুব শুনি। আমরা সেটাই এখানে শ্রীকৃষ্ণ বলছেন। কয়েকটা বিষয় বেছে নিয়েছেন, এই অধ্যায়ে বলবেন, পরে পরে আর কিছু বলবেন, অনেক কিছু বলবেন না, বলতে পারি স্যাম্পল আকারে কিছু কিছু দিয়েছেন। ভাগবত প্রভৃতি শাস্ত্রে আরো বিস্তৃত পাবো, স্মৃতিশাস্ত্রগুলো আমরা অনেক কিছু পাবো, কিন্তু সাক্ষাৎ ভগবান স্বয়ং এখানে গীতায় বলছেন, সেগুলো আমরা পরিষ্কার জানতে পারি। তবে খেয়াল রাখতে হবে, এখানে যে বিষয়গুলো বলবেন সবসময় কিন্তু কোনো ডাইরেক্ট বিষয়কে বলছেন না, আইটেমের নাম বলছেন না, বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক গুলো বলছেন। সেই অনুসারেই আহার কি হবে, যজ্ঞ কি হবে, তপস্যা কি, দান কি, এগুলো বলবেন। দান মানে কি দান দেবো এটা বলছে না, কিন্তু কিভাবে দান করব। আহার মানে বলছে না পার্টিকুলার এটা খাও বা ওটা খাও, কিন্তু কি ধরনের আহার গ্রহণ করব। যজ্ঞের ক্ষেত্রে তাই, এসবগুলো বলছেন, তপস্যাও তাই। 7 শ্লোকে বলছেন, আহারস্তুপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয়, যজ্ঞ তপস তথা দানম তেষাং ভেদম এবং শৃণু। যজ্ঞ, তপস্যা, দান এবং আহার, এই বিষয় সংস্কার অনুসারে 3 রকম হয়, ওই সত্য রজতম 3 গুণ। কি বলছেন 8 শ্লোকে, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধ স্থির হৃদয়া আহারা সাত্বিক প্রিয়া। দেখলে দেখতে পাবো না এখানে কোথাও কিন্তু কোনো খাবারের নাম করলেন, শুধু বৈশিষ্ট্যগুলো বলছেন। কি কি বৈশিষ্ট্য বলছেন আমরা একটা একটা করে দেখতে পারি। আয়ু, যেটা আয়ু বাড়াবে, জীবন, আয়ু বলতে জীবন, জীবনের শক্তি, জীবন রক্ষা করবে। সত্য, সত্য মানে হচ্ছে উৎসাহ, ধৈর্য, এগুলো বলতে পারি আমরা সত্য। বল, শক্তি। আরোগ্য, অর্থাৎ শরীরটা রোগ বলায় হবে না, এটা। সুখ, চিত্তের আনন্দ, মনের আনন্দ। প্রীতি, অভিরুচি, টেস্ট, এগুলোকে বাড়াবে, বিবর্ধনা। আর কি বলছেন, রস্যা মানে রসযুক্ত খাবার হবে, নিরস নয়, মানে মানে কোয়ালিটি গুলো বলছেন খাবারের। স্নিগ্ধ মানে অনুত্তেজক, মানে উত্তেজক খাবার নয়, শরীর মন শান্ত থাকবে। স্থিরা, স্থির মানে হচ্ছে যা নিউট্রিশাস, মানে শরীরে দীর্ঘকাল স্থায়ী হবে, মানে রক্ত, মজ্জা, এগুলোর ক্ষেত্রে কাজে কাজে দেবে, শরীরকে পুষ্ট করবে। হৃদ্য, হৃদ্য মানে হচ্ছে দেখে আনন্দ হয় যে খাবারগুলো, সে খাবার তো মানে রাজস্বিক প্রকৃতির ব্যক্তি রাজস্বিক খাবার দেখলে আনন্দ হতে পারে, কিন্তু এখানে বিশেষ করে বলছেন যে খিদে আছে এবং খাবার দিকে একটা আনন্দ, রুচি, রুচি যাকে বলছে, রুচির একটা ফর্ম মানসিক দিক, যে হৃদ্য, এগুলো সাত্বিক খাবার। আর তামসিক আর রাজস্বিক খাবার কি, রাজস্বিক খাবার হচ্ছে সবকিছু হচ্ছে উগ্র, এটা আমরা দেখতে পাবো, সবকিছু উগ্র। অতি, অতি এই কথাটা আছে, অতি কথাটা সব জায়গায় লাগাতে হবে। কট্টম লবণাত্যুষ্ণ, অতি উষ্ণ আছে, অতি, অতি কথাটা সব জায়গায় লাগাতে হবে। কট্টম লবণাত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনা আহারা চেষ্টা দুঃখ শোকা ময় প্রদাহ। প্রথম লাইনে একটা গোটা শব্দ একেবারে সন্ধি করা আছে, কটু, অম্ল, লবণ, অতি উষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, রুক্ষ, বিদাহীন, এই যে সন্ধি ভাঙলে এরকম দাঁড়ায়। সেটা কি, অতি কটু, অত্যন্ত তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ মানে গরম, অতি রুক্ষ, অতি তীক্ষ্ণ মানে হচ্ছে ঝাল, অতি রুক্ষ মানে রসহীন, একদম খটখটে, অতি বিদাহী মানে জ্বালাকর, হয় না ওই সর্ষে টর্ষে দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ সুন্দর লাগে বলে, এই যে জ্বালা। এই যে রাজস্বিক ব্যক্তিদের এই খাবারগুলো প্রিয়। এই খাবারগুলোর একটা পরিণামও দিচ্ছেন শ্রীকৃষ্ণ, বলছেন যে ওগুলোর ক্ষেত্রে পরিণাম দেননি, এখানে পরিণাম দিচ্ছেন যে এটা দুঃখ দেয়, শোক দেয় এবং রোগ বালাই হতে পারে। রিচ খাবার যেটা বলে আমরা, রিচ ফুড খুব বেশি যদি খায়, তেল মশলা ঝাল ডাল দিয়ে, দুঃখ শোক আমায় প্রদা, দুঃখ শোক আমায় ইত্যাদি, মানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, এগুলো যেগুলো বলা হয়, এগুলোর মধ্যে বিশেষ করে রসুন প্রভৃতি বা মাংস প্রভৃতি খাবারগুলো সাধারণত বাই ডিফল্ট এগুলো হচ্ছে রাজস্বিক খাবার, সাত্বিক খাবার নয়, আমিষ আহার বলতে গেলে এক কথায়। তো এখানে বলছে যে এই যে রাজস্বিক খাবারের কথা বলা হলো, সেগুলো কিন্তু এই অনেক সময় দুঃখ দেয়, দুঃখ শোকময় প্রদাহা। এরপর 3 নম্বর হচ্ছে কি, তামসিক খাবার। কিরকম হবে, ইয়াত ইয়ামং গত রসং পুতি পরিবেশিতং যজাত উচ্ছিষ্টমপি চ আমেধ্যং ভোজনং তামসিক প্রিয়ম। কোন ভোজন তামসিক ব্যক্তির প্রিয়,
ইয়াত যেমন মানে মন্দ পক্ষ, মানে ঠিক ঠিক ভালো করে সিদ্ধ হয়নি, আধ সেদ্ধ। গত রসম, শুকিয়ে গেছে। পুতি মানে দুর্গন্ধযুক্ত খাবার, পচিয়ে খাওয়া আর কি। পরিযোষিত মানে হচ্ছে, পরিযোষিত মানে হচ্ছে বাসি, আগের দিনের রান্না, মানে হেলথের জন্য যেটা ভালো না সেই দিক থেকে অবশ্য। উচ্ছিষ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। উচ্ছিষ্ট, কেউ খেয়েছে তার এঁটো খাওয়া। সাইন্টিফিক কারণের দিকে যাচ্ছি না, শাস্ত্র অনুসারে আমরা আলোচনা করবো। উচ্ছিষ্ট খেলে কি হয়, সেই ব্যক্তির সংস্কার এসে যায়। এগুলো আমরা ওই যেটা রামানুজ বলছেন আশ্রয় দোষ, নিলে হাত থেকে নিলেও হয়, উচ্ছিষ্ট খেলে আরো বেশি হয়। আর হচ্ছে অমেধ্য, অমেধ্য মানে যা মানে ভগবানকে দেওয়া যেতে পারে, যজ্ঞাদি কর্মে লাগে, এটা হচ্ছে মেধ্য মানে হচ্ছে মানে যজ্ঞে দেওয়ার যোগ্য আর কি, যজ্ঞ প্রকৃতিতে দেওয়ার যোগ্য, অর্থাৎ মানে হেলদি ফুড। আর এটা একটা ভালো ধর্মীয় বা আধ্যাত্মিক তাৎপর্য হচ্ছে কি, ভগবানকে নিবেদন করে খাওয়া। যেখানে যাই খাই না কেন, এক গ্লাস জল হোক, যাই খাই না কেন বা পান করি না কেন, আমরা যদি ভগবানকে নিবেদন করে খাই, দেখবেন অনেক সাধকেরা থাকেন যে আমাদের মিশনে যেমন আছে, মেনলি মেজর ফুড গুলোতে আছে, লাঞ্চ এবং ডিনারে, সেখানে ওই ব্রহ্মার্পণং ব্রহ্মহবি মন্ত্রটা উচ্চারণ করা হয়। এছাড়া তারা নিজে নিজে ভক্তি করে আপন আপন ইষ্টকে নিবেদন করে খায়। আমরা পঞ্চদশে পড়েছি যে তিনি চতুর্বেদে অন্ন ভোজন করেন, মানে অহং বৈষ্ণবের ভক্ত প্রাণায়াম নেমাশ্রিত, ভগবানকে আহার করাচ্ছে এই ভাবনা করে। যেভাবে হোক না কেন, মানে এমন কিছু খাবার আমি খাবো যা ভগবানকে দিতে পারবো, যা দিতে পারবো না তা আমি খাবো না। যে জিনিসটা আমি আমার প্রিয় ইষ্টকে দিতে পারবো না, সেটা আমার পক্ষে অনিষ্টের কারণ, সেটা আমাকে ত্যাগ করতে হবে। এই অমেধ্য বলতে এই জায়গাটাকে বলা হচ্ছে, যা ভগবানকে দিতে পারবো সেগুলো খাবো, তার বাইরে খাবো না। খুব কম সংখ্যায় আমি দু একজন দেখেছি যে এটা খান না, এটা খান কেন, যদি ভগবানকে দেওয়া হয়। এমনকি যদি মাংস যদি মা কালীকে দেওয়া থাকে, ভগবানকে দেওয়া থাকে, তবে ওইটা খাবে, তাহলে অন্য মাংস খাবে না। অর্থাৎ সেখানে শরীরের জন্য বা নিজের জিভের আনন্দের জন্য খাচ্ছেন না, মানে মেদ্য হওয়া চাই, অমেদ্য যেন না হয়। এসে তামসিক ব্যক্তির খাবারের প্রিয়। এখন এই খাবার নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা বারবার আমাদের হয়, সেটা একটু খুব গুরুত্বপূর্ণ বটে, কারণ শাস্ত্র খুব গুরুত্ব দিয়েছে। ছান্দোগ্য উপনিষদে এরকম একটা শ্লোক আছে, মানে মন্ত্র আছে, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, সপ্তম অধ্যায় আছে। এখানে হচ্ছে যে আহার যদি শুদ্ধ হয়, তখন সত্য শুদ্ধি মানে চিত্ত শুদ্ধ হবে, অন্তঃকরণ শুদ্ধ হবে। আর অন্তঃকরণ শুদ্ধ হলে পারে ধ্রুবা স্মৃতি, অর্থাৎ আত্মস্মৃতি বা ভগবত স্মৃতি অব্যাহত থাকবে। এই আহার শব্দ নিয়েই শঙ্করাচার্য এবং রামানুজ দুরকম মত বলেছেন। রামানুজ বলছেন যে আহার মানে হচ্ছে মানে ফিজিক্যাল ফুড, স্থূল খাবার যেটা আমরা খাই মুখ দিয়ে, সেটাকে বলা হচ্ছে। আর এর জন্য 3 রকম দোষ ত্যাগ করার কথা বলছেন, আমরা আলোচনা করবো একটু। শঙ্করাচার্য কিন্তু আবার অন্য ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন কি, আহিয়াতে ইতি আহার শব্দাদি বিষয়গানম ভক্তির ভোগা এহাতে, মানে ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যা কিছু গ্রহণ করি, দেখার শোনার, সবকিছু হচ্ছে আহার শব্দের মধ্যে পড়ছে। অর্থাৎ আহার শুদ্ধি মানে হচ্ছে উনি বলছেন রাগ দেশ মোহ, এই 3 রকম দোষ বর্জিত হওয়ার যে বিষয় গ্রহণ ইন্দ্রিয়ের দ্বারা, সেটা হচ্ছে আহার। এরকম করলে কি হয়, আসক্তি রাগ দেশ মুক্ত হয়ে যখন আমরা ইন্দ্রিয়ের বিষয় গ্রহণ করি, মানে দেখা শোনা, এমনকি উনি খাওয়াও চলে আসছে অটোমেটিক্যালি, কারণ জিহ্বা ইন্দ্রিয় আছে, আর সেটা করলে চিত্ত নির্মল হয় এবং ঈশ্বরের ভক্তি বা মুক্তির জন্য খুব বেশি হেল্পফুল হয়। খুব স্বাভাবিক। বিশেষ করে সংজ্ঞানের কথা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ শুধু স্থূল খাবার খাচ্ছি অর্থাৎ চোখের এবং কানের দিয়ে আমরা আজে বাজে জিনিস ঢোকাচ্ছি ভিতরে, তাদের মন শুদ্ধ হচ্ছে, কারণ মনের উপাদান ওগুলো তো। স্বামী বিবেকানন্দ বলছে দুটোকেই নিতে হবে। এই আহার সম্বন্ধে স্বামীজি কি বলছেন আমরা একটু পড়বো, একটু আলোচনা করব, ভালো লাগবে। দুটো জায়গা থেকে পড়বো একটু। শিষ্যের সঙ্গে কথা হচ্ছে যে উনি তো তখনকার দিনে অবিভক্ত ভারতবর্ষ, যেমন বাংলাদেশে এখন যেটা, সেই বাংলাদেশে বাসিন্দা শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী বিবেকানন্দের শিষ্য, গৃহস্থ শিষ্য। তিনি বলছেন যে আমাদের দেশে অম্বলের ব্যারাম বলে কিছু নেই, এই দেশে এসে ব্যারামের নাম শুনেছি, আমরা দুবেলায় মাছ ভাত খাই। স্বামী বলছেন খুব খাবি,
ঘাস পাতা খেয়ে পেট্রোগা বাবাজির দ্বারা দেশ ছেয়ে ফেলেছে। ওসব সত্যগুণের চিহ্ন নয়, মহা তমগুণের ছায়া, মৃত্যুর ছায়া। সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা, হৃদয়ে অদম্য উৎসাহ, ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটি। আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য, জড়তা, মোহ, নিদ্রা, এইসব। এবার শিষ্য বলছেন কিন্তু মাছ মাংস তো রজগুণ বাড়ায়। স্বামীজির উত্তরটা কিন্তু সুন্দর। এটা কিন্তু সব ক্ষেত্রে সবার জন্য সবসময় অ্যাপ্লিকেবল নয়, কিন্তু তখনকার ভারতবর্ষে তখনকার মানুষের অবস্থা দেখে স্বামীজি বলেছিলেন, এটা খেয়াল রাখতে হবে। স্বামীজি বলতেন কি, আমি তো তাই চাই, এখন রজগুণেরই দরকার। দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছি, তাদের ভেতর 15 লোকই ঘোর তমভাবাপন্ন। একখানা লোক সত্যগুণী মিলে তো ঢের। এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা। তখন ভারতবর্ষের পরাধীন ছিল, এই সময় কথা বলছে স্বামীজি। দেশ যে ঘোর তমসাচ্ছন্ন, দেখতে পাচ্ছিস না? এখন দেশের লোককে মাছ মাংস খায় উদ্যমী করে তুলতে হবে, জাগাতে হবে, কার্য তৎপর করতে হবে, নতুবা ক্রমে দেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাবে, গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে। তাই বলছিল মাছ মাংস খুব খাবি। এই কনটেক্সটটা বুঝতে হবে, স্বামীজি কেন কাকে কখন বলছেন। এই নিয়ে অনেক চর্চা আলোচনা হয়, এখনো হয়, আজও হয়। তখন শিষ্য বলছেন কিন্তু মশাই, যখন সত্যগুণের স্ফূর্তি হয় তখন তো মাছ মাংস খাওয়ার স্পৃহা থাকে না, থাকে কি? তো স্বামীজি বলছেন না, থাকে না। সত্যগুণের যখন খুব বিকাশ হয় তখন মাছ মাংসের রুচি থাকে না। কিন্তু সত্যগুণ প্রকাশের এইসব লক্ষণ জানি, পরের জন্য সর্বস্বপণ, কামিনী কাঞ্চনের সম্পূর্ণ অনাসক্তি, নিরভিমানিতা, অহং বুদ্ধি শূন্যতা, এইসব লক্ষণ যার হয় তার আর অ্যানিমেল ফুডের ইচ্ছা হয় না, মানে আমিষ আর ইচ্ছা হয় না। আর যেখানে দেখবে ওইসব গুণের স্ফূর্তি নেই, মানে বিকাশ নেই, অথচ অহিংসার দ্বারা নাম লিখিয়েছে, সেখানে জানবে হয় ভণ্ডামি, নয় লোক দেখানো ধর্ম করে। তোর যখন ঠিক ঠিক সত্যগুণ অবস্থা হবে তখন আমি আহার ছেড়ে দিস। শিষ্য বলছেন কিন্তু মশাই, ছান্দোগ্য শ্রুতিতে, মানে ছান্দোগ্য অনুসারে যেটা আমরা একটু আগে বললাম, ওইটাই উনি বললেন যে আহার শুদ্ধ সত্য শুদ্ধ, শুদ্ধ বস্তু আহার করলে সত্যগুণের বৃদ্ধি হয়। অতএব সত্যগুণী হবার জন্য রজতম উদ্দীপক যে খাবারগুলো আছে, ওগুলো ত্যাগ করা কি শ্রুতি বলতে চাইছে না, বেদ বলতে চাইছে না, উপনিষদ বলছে না? স্বামীজি বলছেন হ্যাঁ, কিন্তু সংগ্রাজের যদি দিকে তাকাস তখন বলছেন ওই শ্রুতির অর্থ করতে গিয়ে সংগ্রাজ বলছেন আহারার্থে ইন্দ্রিয় বিজয়, অর্থাৎ, আর রামানুজ বলছেন আহারার্থে খাদ্য। স্বামীজি বলছেন আমার মত হচ্ছে তাদের ওই উভয় মতের সামঞ্জস্য করে নিতে হবে। কেবল দিনরাত খাদ্যাখাদ্যের বিচার করে জীবনটা কাটাতে হবে, না ইন্দ্রিয় সংযম করতে হবে? ইন্দ্রিয় সংযমটাই মুখ্য উদ্দেশ্য বলে ধরতে হবে। আর ওই ইন্দ্রিয় সংযমের জন্যই ভালো মন্দ খাদ্যাখাদ্যের অল্প বিস্তর বিচার করতে হবে। আমরা যে গীতায় পড়ছি যে সত্যগুণ বাড়াতে হবে, টার্গেট এখানেই। সত্যগুণ বাড়লেই তো ইন্দ্রিয় সংযম হবে, ইন্দ্রিয় সংযম হলে সত্যগুণ বাড়বে। তাই সাত্বিক অবস্থায় যাওয়ার জন্য আহার সংযমের প্রয়োজন আছে, এবং সেটা স্বামীজির সঙ্গে শিষ্যের কথোপকথনে আমরা একটা পরিষ্কার বুঝতে পারলাম। আর একটু আগে যে আমরা বলছিলাম যে খাদ্যের 3 রকম দোষ রামানুজ বলছেন, সেই 3 দোষ কি? জাতি দোষ, নিমিত্ত দোষ, আশ্রয় দোষ। জাতি দোষ হচ্ছে কি, মানে খাবারের জাতিগত দোষ আছে, পেঁয়াজ রসুন ইত্যাদি। আর নিমিত্ত দোষ কি? ময়নার দোকানের খাবার। স্বামীজি বলছেন 10 ঘন্টা মাছি পড়ে রয়েছে, রাস্তার ধুলো কতই উড়ে পড়ছে, এটাই নিমিত্ত দোষ। এটা মানে হেলদি, ক্লিন, হেলদি মানে হেলথের দিক থেকে ক্লিন থাকা, যেটা আমরা বলি, আমরা স্বচ্ছ আর কি। আশ্রয় দুষ্ট যেমন অসৎ লোকের দ্বারা স্পৃষ্ট অন্নাদি। খাদ্য জাতিদুষ্ট ও নিমিত্ত দুষ্ট হয়েছে কিনা তার সকল সময় খুব নজর রাখতে হয়। মানে কি খাবার খাবো, শরীরের দিকে তাকিয়ে, খাবারের কোয়ালিটি দেখে, এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। স্বামীজি বলছেন কিন্তু এদেশে ওই দিকে নজর একেবারে উঠে গেছে, কেবল শেষোক্ত দোষটি যা যোগী ভিন্ন অন্য কেউ প্রায় বুঝতে পারে না, তা নিয়ে যত লাঠালাঠি চলছে। স্বামীজি আশ্রয় দোষের কথা বলছেন। ছুঁয়ো না করে ছুতমার্গী দল দেশটাকে ঝালাপাড়া করেছে। তাও ভালো মন্দ লোকের বিচার নেই, গলায় এক গাছে শুধু থাকলেই হলো, তার হাতে অন্য খেতে ছুতমার্গের আপত্তি নেই। মানে স্বামীজি বলছেন ওই যে সুতো মানে ব্রাহ্মণ, অথচ তার জীবন হয়তো তার ঠিক নেই, চরিত্র ঠিক নেই, সেই দিক থেকে বলছেন। তারপর বলছেন স্বামীজি খাদ্যের আশ্রয় দোষ ধরতে পারে একমাত্র ঠাকুরকেই দেখেছি, শ্রীরামচন্দ্রকে দেখেছেন। এমন অনেক ঘটনা হয়েছে যেখানে তিনি কোনো কোনো লোকের ছোঁয়া খেতে পারেননি। বিশেষ অনুসন্ধানের পর জানতে পেরেছি বাস্তবে কি সে সকল লোকের ভিতর কোনো না কোনো বিশেষ দোষ ছিল। তোদের যত কিছু ধর্ম এখন দাঁড়িয়েছে কি ভাতের হাঁড়ির মধ্যে, অপর জাতির ছোঁয়া ভাতটা না খেলেই যেন ভগবান লাভ হয়ে গেল। শাস্ত্রের মহান সত্য সকল ছেড়ে কেবল খোসা নিয়েই মারামারি চলছে। এই মোটামুটি আর একটা জায়গা আছে, আর একটা জায়গা আমি রেখেছি পড়বো বলে, ওই বইয়ে আছে, স্বামী শিশু সংবাদ বইয়ে, বাণী রচনা 9ম খণ্ডে বলছেন যাতে মানুষ তার স্বরূপ ঠিক ঠিক বুঝতে পারে, তাই হচ্ছে সর্বশাস্ত্রের উদ্দেশ্য। উপায়গুলি বিধি নিষেধাত্মক, মানে কোনটা করবো কোনটা করবো না। উদ্দেশ্য হারিয়ে খালি উপায় নিয়ে ঝগড়া করলে কি হবে? যে দেশেই যায় দেখি উপায় নিয়েই লাঠালাঠি হচ্ছে চলছে, উদ্দেশ্যের দিকে লোকের নজর নেই।
ঠাকুর ওইটি দেখাতে এসেছিলেন, মানে শ্রীরামকৃষ্ণদেব। অনুভূতি হচ্ছে সার কথা। 1000 বছর গঙ্গা স্নান করো আর 1000 বছর নিরামিষ খা, সরি, 1000 বছর গঙ্গা স্নান কর আর 1000 বছর নিরামিষ খা, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয় তবে জানবি সর্বৈব বৃথা। আর আচার বর্জিত হয়ে কেউ যদি আত্মদর্শন করতে পারে তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। তবে আত্মদর্শন হলেও লোক সংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো, এটা স্বামীজি বললেন যে লোকশিক্ষার জন্য, লোক সংস্কৃতির জন্য কিছু কিছু আচার মানা ভালো। তা নাহলে কি হবে, অনধিকারী ব্যক্তি যে বিধিনিষেধের পরে যায়নি সেও ফলো করে রসাতলে যাবে। মোট কথা, মনকে একনিষ্ঠ করা যায়। এক বিষয় নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের অন্য বৃত্তিগুলি নিভে গিয়ে এক বিষয় একাত্মতা হয়। অনেকের বাহ্য আচার বা বিধিনিষেধের যারাই সময় কেটে যায়, আত্মচিন্তা করার হয় না। দিনরাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্মানুভূতি করতে পেরেছে তার বিধিনিষেধ ততই কমে যায়। আচার্য শঙ্কর বলেছেন, নিশ্চয়ই পৃথিবী চিরতাং কো বিধি কো নিষেধ। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি গোল, উদ্দেশ্য, মত, পথ, রাস্তা মাত্র। আমরা ওই শ্রী মায়ের জীবনে পাই সূচিবায়গ্রস্ত লোনিনীর কথা, এরকম অনেকের আছে, আমাদের জীবনে কম বেশি থাকে এক এক ধরনের পিকুলিয়ারিটি, যেটা আমরা বলি আমরা আচার নিয়ে, এইটা ওটা নিয়ে। তো মূল উদ্দেশ্যটা হারিয়ে আমরা এদিক ওদিক বিভ্রান্ত হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ ওই কারণে সেটা ধরিয়ে দিচ্ছেন অর্জুনকে, এবং পরবর্তীকালে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখছি, যেটা স্বামীজি বারবার বলছেন, আমরা প্রত্যেকে দেখলাম আজকে, যে ওই জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, তিনি লোককে ওইটা দেখাতে এসেছিলেন যে উদ্দেশ্যের দিকে নজর দিয়েছে, অনুভূতি হচ্ছে সার কথা। এ হচ্ছে আহার সংক্রান্ত সামান্য একটু আলোচনা আমরা করলাম। এরপরে যজ্ঞের কথা বলছেন, 3 রকম যজ্ঞের কথা উনি আগেই প্রবেশ করেছেন, বলবেন যজ্ঞের কথা। অফলাকাঙ্ক্ষী যজ্ঞ বিধিতিষ্ঠ যাতে ইয়ষ্টব্যমে বেতি মনঃ সমাধায় সাত্বিকঃ। অনেকটা সময় হয়ে গেছে, থাক, পরের দিন আলোচনা করবো নাকি? হ্যাঁ মহারাজ, আমরা এতক্ষণ মহারাজের আলোচনা শুনলাম। আজকের বিষয় ছিল শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, যেখানে ত্রিবিধ শ্রদ্ধা বিষয়ক আলোচনা শুনলাম। এছাড়াও অশাস্ত্রবিহিত তপস্যা, আহার বিষয়ক আলোচনা, সেই প্রসঙ্গে স্বামীজির বাণী, এই সকলই আমরা শুনলাম। খুবই সুন্দর আলোচনা হলো আজকে। এখন আজকের আলোচনা বিষয়ে বা পূর্বের আলোচনা বিষয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে মহারাজের কাছে সেই জিজ্ঞাসা রাখতে পারেন। মহারাজ প্রণাম। বলো। হ্যাঁ মহারাজ, মহারাজ আজকে শুরুর দিকে আমরা স্বভাবের বিষয়ে পড়ছিলাম। এখানে আমরা বললাম যে পূর্ব সংস্কারকে নির্ভর করে আমাদের স্বভাব উৎপন্ন হয়। তো মহারাজ, আমি তো অনেক সময় এটাও দেখি, এটা যেমন ঠিকই যে পূর্ব সংস্কারের উপর স্বভাব নির্ভরশীল, আবার কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে বিভিন্ন সঙ্গবশত তার স্বভাবের বিচ্ছুরণ কেমন হবে সেটা আমরা বুঝতে পারি। যেমন সেই জন্যই যেমন আমরা দেখতে পাই যে যেমন ওই আমাদের নিবেদিতার সাথে স্বামীজি যদি সাক্ষাৎ না হতো তাহলে হয়তো নিবেদিতা হতেন কিনা এটা নিয়ে একটা সন্দেহ থাকায় আর কি। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে মহারাজ যে সঙ্গটা কি বেশি গুরুত্বপূর্ণ নয় সংস্কার অপেক্ষা? হ্যাঁ, মানে ব্যাপারটা কিন্তু খুব দুই দিক থেকেই, মানে রেসিপ্রোকাল, দুই দিক থেকেই ঠিক। মানে আমার যেমন সংস্কার সেরকম সঙ্গ খুঁজবো, আবার যেরকম সঙ্গ করব সেই অনুসারে কিন্তু আমার সংস্কার তৈরি হবে। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এখন আমরা সেরকম শাস্ত্র বা সেরকম সঙ্গ যদি করি তাহলে কিন্তু আমরা নিজেকে চেঞ্জ করতে পারবো। আর সঙ্গও ভালো, সংস্কারও ভালো, সঙ্গীও ভালো পেয়েছি, তাহলে তো উন্নতি, চর্চার করে উন্নতি হবে, মানে খুব তাড়াতাড়ি উন্নতি হবে। ঠিকই তো, সেটা হবে। কিন্তু মানে এটাই তো আমাদের শাস্ত্রের বিধান, আমাদের অদৃষ্টবাদকে তো মানে না। কপালে যা লেখা আছে, কপাল তোমার, কপাল বলতে আমার যদি যা কর্ম করেছি আমি সেই অনুসারে আজকের এই জন্ম, তাহলে আমি চেষ্টা করলে নিজেকে চেঞ্জ করতে পারি। এটাই তো আমাদের কর্মবাদ, অসাধারণ মানে তত্ত্ব আমাদের। এখন এই কর্মবাদের বাইরেও আবার একটা উপায় আছে, বলা হয় ভগবান কপাল মোচন, তিনি চাইলে এক মুহূর্তে মানুষের সমস্ত দুঃখ দূর করতে পারেন। কিন্তু তার জন্য আমার সেই মানে দ্বারে পড়ে থাকতে হবে, তার তার দ্বারে ধর্ণা দিয়ে পড়ে থাকতে হবে, মঞ্চ বানিয়ে নয়, মানে অন্তর ঠিক আর কি, ভক্তি ভক্তি দিয়ে আর কি।
এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তিনি পারেন কপালমোচন তিনি চেঞ্জ করতে। তাহলে আমাদের সাধনার ক্ষেত্রে সাধারণভাবে আমাদের এই সাত্ত্বিক গুণ বৃদ্ধির জন্য আমরা তো আজ আহার নিয়ে আলোচনা করলাম, বাকিগুলো পরে পরে আলোচনা হবে। তো এই দিক থেকে বা সৎসঙ্গ প্রভৃতির দ্বারা আগেও সৎসঙ্গ আলোচনা হয়েছে আমাদের। তো এগুলো যেগুলো আমরা বিভিন্ন অধ্যায়ে আলোচনা করে এসেছি, এখনো করছি, আরো করব, সেইগুলো আমাদের অনুসরণ করলে পরে। তবে ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হিজ কিপস, যেটা যজেন্দ্র সাত্ত্বিকা দেবান বললেন না শ্রীকৃষ্ণ, মানে কি রকম প্রকৃতির মানুষ সেটা জানা যাবে কি কার সঙ্গে মিশছে, কিভাবে চলছে, বা কি কি বিষয় পছন্দ করে অপছন্দ করে, সেই অনুসারে তার সংস্কার বোঝা যাবে। এবার চেষ্টা করলে সঙ্গটা চেঞ্জ করতে হবে, শাস্ত্র অনুসারে চলতে হবে, সঙ্গ চেঞ্জ করতে হবে জোর করে। এটা তো সাধনা, এই সাধনাটুকু আমাদের স্বাধীনতা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আরেকটা ওই যে আহারের নানা রকমের বিভাগের কথা বললাম আমরা, সাত্বিক, রাজসিক এবং তামসিক। তো মহারাজ একটা আহার আমরা যেটা সবাই মোটামুটি খুব আমাদের প্রিয়, সেটা হচ্ছে মুড়ি। মুড়িকে আমি কোন শ্রেণীর আহারের মধ্যে ফেলতে পারি? মুড়িটাকে তামসিক বলা হবে না, কিন্তু এই যদি ডেফিনেশনের দিকে তাকাই সেটাকে তামসিক বলা যায়, তাই তো? খই, মুড়ি, দই, এগুলোকে তামসিক বলে না, এগুলো তামসিক বলে না। কারণ দই ওভাবেই খেতে হবে। দই আজকে মানে এখনই দই বসিয়ে তার দিনে খাওয়া, দুধটা খাওয়া যাবে, ছানা হয়তো করা যায়। দই আগের দিনে রাত্রে তাকে সারা রাত্রি থাকতে হবে, ঠিক ঠিক দই হতে গেলে সেটাই দই হতে হবে। হ্যাঁ, মুড়িরও যা নেচার আছে, মানে খাবারের নেচার গুলো দেখতে হবে। তখনকার দিনে মুড়ি ছিল কিনা জানি না, শাস্ত্রে পাই না, এখন তো আরো ভ্যারাইটিস হচ্ছে। যাই হোক, মানে এগুলো কিন্তু তামসিক বলবে না, যদিও পুরোনো বাসি হতে পারে, কিন্তু তামসিক বলবে না। মানে বাসি হচ্ছে কি, ধরো খাবার কোয়ালিটি চেঞ্জ হবে। মুড়ি আজকে যা আছে যদি হাওয়া না লাগে কালকে তাই থাকবে, তার খাদ্যগুণ একই থাকবে। চিড়ের ক্ষেত্রেও তাই, দইটাও একটু একটু চেঞ্জ হয়, কিন্তু সেটা কিন্তু শরীরের দিকে কি প্রভাব ফেলছে সেটার দিকে তাকিয়ে বিচার করতে হবে। সেটাই তো শ্রীকৃষ্ণ বলছেন আয়ু সত্য বলা আরোগ্য, এই প্রভাবগুলো দিকে তাকিয়ে খাদ্যের সাত্বিকতা তামসিকতা বিচার হচ্ছে। এই খুব যে পরিশ্রম করে তার পক্ষে মাংস খাওয়াটা দরকার আছে, তাই না? সেই অনুসারে তার কাছে ওই সময়ের জন্য ওটা প্রয়োজন, তখন সেই বিচারে সেটাকে সাত্বিকতা যাওয়ার পথে হেল্প করছে, সেই অনুসারে সেটাকেও সাত্বিক বলা যেতে পারে, যদি শাস্ত্রীয় ভাবে বলতে পারি না আমরা, জাতিগত। মুড়ি বিশেষ করে সাত্বিক লোকেদের প্রিয় বলেই মনে হয় মহারাজ। হ্যাঁ, জল টল দিয়ে, হ্যাঁ যেমন বাঁকুড়া, তারপরে কয়েকটা ডিস্ট্রিক্ট বর্ধমান, বীরভূম, হুগলি। একদম মুড়ি দিয়ে তেলে ভাজা দিয়ে জল ঢেলে একদম সুন্দর করে, খুব জোকস আছে না, যে বিষ্ণু বলছে এটা জোকস, যে কি সাহা শব্দ হচ্ছে কেন? নারদ বলছে প্রভু একই সময়ে যারা মুনিশ না কি বলে মুনিশরা এই গ্রামে একসঙ্গে সবাই মুড়িতে জল ঢেলেছে, তাই সে শব্দ সে ভেদ করে এই বৈকুণ্ঠের মধ্যে চলে এসছে। জোকস। মুড়ি সাত্বিক বলতে পারো, তামসিক নয়। আচ্ছা ঠিক আছে মহারাজ, প্রণাম নেই মহারাজ। প্রণাম মহারাজ, এখানে আমি স্বপনের কথা একটু মন্তব্য করতে চাইছিলাম। হ্যাঁ অবশ্যই। সেটা হলো মহারাজ, ওই যে মনোরম কথাটা আছে না সাত্বিক আহারের ক্ষেত্রে, হ্যাঁ তাই যদি হয় তাহলে মুড়ি যদি মনোরম হয় হ্যাঁ, তাহলে সে সাত্বিক আহার, কিন্তু তাহলে ব্যাপারটা আবার আপেক্ষিকও হচ্ছে। আপেক্ষিক বটে। আর একটা কথা হচ্ছে কি, মনোরম কিন্তু আবার এই যে হৃদ্যা কথাটা আছে, হৃদ্যা কথাটা বলছেন ঠিকই, কিন্তু তামসিক ব্যক্তি তো পচা বাসি এগুলো পছন্দ করতে পারে, ঝাল পছন্দ করে, তার পক্ষে ওটা মনোরম। কিন্তু কিন্তু এগুলো সবগুলো মিলিয়ে একসঙ্গে তার সঙ্গে যোগ করতে হবে, মানে শুধু ইন্ডিপেন্ডেন্টলি একটা গুণকে বললে হবে না। হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে একসঙ্গে। মানে এখন মুড়িতেও তো আরো অন্য কিছু মিশিয়ে খেতে পারে, তখন সেটা সাত্বিক থাকবে না, বদলে যাবে। এমনকি যে বলে না সত্যগুণ সাত্বিক খাবার, মাছ মাংস খাবে না, নিরামিষ খাবে। আরে নিরামিষ যদি এক গাদা খাওয়া যায় সেটা তামসিক হয়ে যায়। দুধ মাখন ঘি খেলে রজগুণ বেড়ে যায়। দুধ বেশি খেলে পরে রজগুণ বাড়তে পারে এবং তামসিকতা হতে পারে। বেশি ছানা খেলে, পনির টনির যদি খায়, খুব বেশি খায়, ঘুম পাবে। তো সেগুলো পরিমাণ এবং প্রকার সবই খেয়াল রাখতে হবে। মানুষের সংস্কার অনুসারে বদলে যায়। যেমন বলে না যে দুধ যদি শিশু খায় তাহলে তার মধ্যে চন্দ্রকান্তি ফুটে ওঠে, শরীরে বল হয়। আর যদি সাপ খায় তার মধ্যে সেটাকে বিষে কনভার্ট করে, বিষ হয়ে যায়। কেক গ্রহণ করছে সেটাও কিন্তু খাদ্যের সাত্বিকতা এবং তামসিকতা বা রাজসিকতা নির্ধারণের ভূমিকা গ্রহণ করছে। সে গ্রহিতার উপরেও অনেক সময় নির্ভর করে যে খাবারটা কি জায়গায় দাঁড়াবে ইনটেক করার পর। অশুদ্ধ লোকের হাতে খেলে পরেও সেই খাবারটা যেমন অশুদ্ধ হয়ে যাচ্ছে, আশ্রয় দোষ, যেটা আমরা বলছিলাম একটু। আশ্রয় দোষটা স্বামীজি বলছেন ওটাকে নিয়ে বাড়াবাড়ি না করতে, কারণ ওটা সবাই বুঝতে পারেন। যাই হোক, তাই তো
স্বপন ঠিক আছে? হ্যাঁ মহারাজ। খুব ভালো একটা পয়েন্ট, মনোরম সবগুলো লিখতে পারছেন, দিদি বললেন যেটা। হ্যাঁ আর একটা কথা মহারাজ, যেটা স্বপনের কথার পরে আমার যেটা মনে হচ্ছে, যে ওই যে বললো যে নিবেদিতা স্বামীজির সঙ্গে দেখা না হলে, সত্যি আমাদের এটা, আমাদের সবারও মনে হয় এটা। কিন্তু মহারাজ ওখানে কি প্রারব্ধের কোনো ভূমিকা নেই? সংস্কার যেমন, সৎসঙ্গ যেমন, কিন্তু আমরা যদি জীবনাদৃষ্ট বা প্রারব্ধটাকে আমরা ওখানে গণ্য করতে পারি। ওটাই তো এই সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে সত্য বলছে, স্বভাব যা ওই সত্য, সত্য মানে সংস্কারিত, এটা প্রারব্ধিত, মানে কর্মফল তো, সেটা তো তার চিত্তে থাকছে, তার মধ্যে থাকছে। প্রারব্ধ অনুসারে তো সংস্কার হচ্ছে, চিত্ত হচ্ছে, ওই উত্তরটা ওর মধ্যে আছে। এটা ওই কর্মের আঙ্গেলে না দিয়ে মনস্তত্ত্বের দিক থেকে বলেছেন শ্রীকৃষ্ণ। সত্ত্বানুরূপা বা সত্য অনুরূপ, প্রারব্ধ অনুরূপা যদি বলতো, তাহলে হয়তো আমরা কর্মের যে বিজ্ঞান আমরা আলোচনা করি, নিত্য নৈমিত্তিক কর্ম প্রবৃত্তি, যেগুলো অষ্টাদশের সাথে আলোচনা হবে, সেটা ওই কর্মের অ্যাঙ্গেল থেকে আলোচনা হবে। এটা উনি সাইকোলজিক্যালি বললেন যে মনের দিক থেকে এটা তো প্রারব্ধ, ঠিক একদম ঠিক। জন্মান্তর আছে, সেই জন্য তো আমাদের পরস্পর আমরা এক জায়গায় যুক্ত হয়ে যায়। তাহলে অনেক সময় ব্যাখ্যা পাওয়া যায় না, এমন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয় জীবনে, তাদের আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, এবং উল্টোটা হয়, বা রসাতলে চলে যায়, তার একটা প্রারব্ধ ভূমিকা থাকেই। এখানে আমাদের স্বাধীনতা আছে যে শাস্ত্রকে অনুসরণ করে আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে পারি, যেটা একটু আগে বলছিলাম যে খুব প্রিয় আমার এই শব্দটা, যখন প্রথম পড়ে খুব আনন্দ হয়েছিল, স্বভাব বিজয়ে না, এই স্বভাব বিজয়ের জন্য এই শাস্ত্র জনিত। আমরা এখন বর্তমান যে আমাদের অবস্থা হচ্ছে, সেগুলো বই পড়ে হয়েছে না, স্বামীজির বই পড়ে, কথামৃত পড়ে, গীতা পড়ে, উপনিষদ পড়ে, বা সজ্জনের সঙ্গে মিশে, গৃহী ভক্ত বা সন্ন্যাসী এদের সঙ্গে মিশতে মিশতে তো আমাদের এই যে চেঞ্জ গুলো হয়েছে, অনুভূতি আমাদের অর্জনের বা কার হয়েছে। কিন্তু এই যে এই শাস্ত্র এবং সঙ্গ, এটা কি পরিমাণে হেল্প করে, খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে তো এইগুলো আমাদের চর্চার মধ্যে আনতে হবে, রাখতে হবে, সেটাই বলা হচ্ছে আর কি। যাক, আর কোনো প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, বলছি যে আমরা তো জানি যে কর্মফল অনুযায়ী আমাদের পুনর্জন্ম লাভ হয়, যারা পুনর্জন্মে বিশ্বাস করে। তাহলে পরবর্তী জন্মে আমি কিভাবে জন্ম নেবো, এটা কি আমরাই ঠিক করতে পারি, নাকি এক্ষেত্রে প্রারব্ধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিছুটা? ওরই বটে, কিন্তু কি হবে, ওই যেমন মানে না বুঝে না শুনে ঘুমের ঘটনার সময় নিজেকে নিজে মেরে দিই বা পড়ে যায় না, নিজেরই কর্মফল হয়তো উল্টে উল্টে পড়ে গেছি, কিন্তু জানতে পারি না নিজে করেছি। সেরকম কর্মফল অনুসারে হয় ঠিকই, কিন্তু যখন পরের জন্মটা হয়, তখন আর জানি না যে এই জন্য এটা হয়েছে। এখন আমি জানি না, তুমিও জানো না যে কেন আজ আমি এই অবস্থায় আছি, আমাদের একটা অজ্ঞান অবস্থায় থাকে। হ্যাঁ, তবে এটা জানতে পারে, আমাদের যোগসূত্রের একটা সূত্র আছে, খুব সুন্দর সূত্র, যে সংস্কার সাক্ষাৎ করণাৎ পূর্বজাতি জ্ঞানম, সংস্কারকে সাক্ষাৎ করলে পরে আমাদের পূর্বজন্মের জ্ঞান হয়, তখন জানতে পারি যে এই কাজ করেছিলাম বলে আমি এই ফল পেয়েছি। তার মানে জানা যায় না। সাধারণভাবে সাধনার দ্বারা যোগীরা পারেন, তাদের কনসেন্ট্রেশন, যে সংযম আছে না, ওই সংযম, এটা মানে মানে যোগসূত্র অনুসারে যে সংযম, ত্রয় একাত্ম সংযম বলা হচ্ছে, মানে মনকে এক জায়গায় ফিক্সড করে যে করে, এটা স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই না। যে আমি যদি ভাবি এখন একটু আগে কি করেছি, একটু আগে ক্লাসের আগে চা খেয়েছি, তার আগে ঠাকুরের আরতি ছিল, আরতির আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া, তার আগে বিকাল অফিসের কাজ ছিল, মানে এগোতে পারে আস্তে আস্তে। এইভাবে করতে করতে আমরা সেই তার আগের দিন কি করছি করতে যেতে পারি। ঠিক এইভাবে, কারণ কি, আমি আমার স্মৃতিতে মনোনিবেশ করছি, সংস্কারে। তো যোগীরা এই কনসেন্ট্রেশনটা এত বাড়ায় যে এর মানে জন্মকালীন থেকে শুরু করে জন্মের আগে পর্যন্ত তারা জন্মান্তরে স্মরণ করতে পারে, হয় কিন্তু আমাদের মনে থাকে না। ঠিক আছে? হ্যাঁ, প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, সন্দীপ করে নিক, তারপরে। হ্যাঁ, প্রণাম মহারাজ। হুম। আমার একটা প্রশ্ন হচ্ছে এই অধ্যায় সম্পর্কে, এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে শ্রদ্ধা যে বিষয়টা আমরা পাই, এটা কি আমাদের ধর্মীয় বিশ্বাস বলবো, না স্বভাবগত মানসিক প্রবণতা? এটা কিন্তু শ্রীকৃষ্ণ শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, সবটাকে তুলেছেন, গোটা হিউম্যান, মানে হিউম্যান নেচার, মানুষের যে স্বভাব, সবাইকে, না রাক্ষস টাক্ষস প্রভৃতি আলোচনা করতে যাবেন কেন, সব মানে একদম প্রত্যেককে নেওয়া হচ্ছে, সব, অল এক্সক্লুসিভ মানে ইনক্লুসিভ। আচ্ছা, মানে
পুরো বিষয়টাই এর মধ্যে থাকবে। যে নাস্তিক তারও তার সংস্কার আছে, সেই অনুসারে তো নাস্তিক, তাই না? হুম তার মনের মধ্যে একটা ভাবনা আছে, কিছু শুনছে, বই পড়ছে, সোকল হুম। সায়েন্স ভাবছে যে এরকম এ নেই ও নেই এ নেই সব করছে, তারও তো একটা ওই বিষয়ে শ্রদ্ধা আছে, আস্থা আছে, আস্তিক্য বুদ্ধি আছে না? হুম। এইটাকে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন। মানে একটা মানে বলতে পারি আমরা বিশ্বাসযোগ্যতা। অবশ্যই বিশ্বাসী একদম পরিষ্কার ফেথ বলে না, আমি এটা আচ্ছা। মানি না, আমরা যতই বলি না কেন স্বাধীন, কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো চিন্তার অধীন হয়ে আছি, আমরা খেয়াল করি না। তাই যে বলে আমি খুব ফ্রিডম, আমি ফ্রি থিঙ্কিং এ বিশ্বাস করি, দেখবে আচ্ছা। তারও কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তারও কিছু কিছু তার অন্তর জগৎ যদি অ্যানালিসিস করা যায়, হুম। যুক্তির চেয়ে অন্তরের মানে ভাবটাই খুব গুরুত্বপূর্ণ। সেগুলো যুক্তি নিয়ে আমরা ফরমেট করে আমরা প্রেজেন্ট করি। আচ্ছা। এখান থেকে অহংকারও থাকে, মানতে দেয় না সত্যকে। হুম। আচ্ছা, সংস্কার, মানে হ্যাঁ, শ্রদ্ধা সবটাই। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, কৌশলের প্রশ্ন ছিল। হ্যাঁ মহারাজ, মহারাজ এই অধ্যায় অবতারণার কি বিশেষত্ব, মানে এটা তো আমরা অন্য অধ্যায়ও আলোচনা করা যেত বা করা হয়নি বলে হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন। আলাদা মানে করে। আমার চেয়ে বেশি করা দরকার, কারণ সত্যি দেখো ফিলোসফি আমরা জানি, আমরা কম বেশি এই আমাদের জীবনে দেখতে আমরা জানি না সত্য কথা বলা উচিত, চুরি না করা উচিত, মানুষকে গুরুজনদের শ্রদ্ধা করা উচিত, মানুষকে ভালোবাসা উচিত, সম্মান দেওয়া উচিত, এগুলো আমরা জানি, আমরা ভালো খাবার খাওয়া উচিত, কিন্তু করি না। সাধনার পর্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বেদান্ত মত থাকতে পারে, ভক্তি তত্ত্ব থাকতে পারে, কিন্তু আমরা জীবন যেমন করি একেবারে অপদার্থের মতো জীবন যেমন করি। সেই জন্য সাধনা ব্যাপারটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এগুলো বিস্তৃত আকারে সপ্তম অধ্যায় বা অন্যান্য অধ্যায়ে আলোচনা করেছেন। এই দ্বিতীয় অধ্যায়ে বলেছেন নিশ্চয়ই গুণ ভাবার জন্য, হ্যাঁ, ত্রিগুণ্য বিষয় বেদা নিশ্চয়ই সেখানেও বলেছেন, কিন্তু এগুলোর বিস্তারে আলোচনা করেছেন। গীতাতে বরং সংক্ষেপে আছে। আমি ক্লাসে আলোচনা করছিলাম যে আরো বিস্তারে আলোচনা বিভিন্ন শাস্ত্রে আমরা পাই, সবগুলো আমাদের পড়া নেই হয়তো সবার, তো স্মৃতিশাস্ত্র আছে অনেকগুলো। স্মৃতিশাস্ত্রের তো সেই সময়ের স্মৃতির বিধান, সেগুলো কিছু বাদ দিয়ে এখনো গ্রহণ করার মতো অনেক উপকরণ আমরা মনুসংহিতায় পাবো, পরাশর স্মৃতিতে পাবো, যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পাবো, অনেক কিছু পাবো। এছাড়া তো ভাগবত আদি পুরাণ তো আছেই। সবাই টার্গেট হচ্ছে মানুষকে ওই সাত্বিকতায় নিয়ে গিয়ে ভক্তি বা মুক্তির অধিকারী করে তোলা, এটাই টার্গেট। এখানে শ্রীকৃষ্ণ কেন এটা বলতে চাইলেন, এটা কিন্তু এই অধ্যায়টা কিন্তু অর্জুনের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। কারণ শ্রীকৃষ্ণ আগের অধ্যায়টা যেমন শ্রীকৃষ্ণ শুরু করেছিলেন, মানে ষোড়শ অধ্যায়টা, যেখানে বললেন যে পুরুষোত্তমকে জানতে হবে, সর্ববিধ সর্বভাবে না যে ভজনা করবে, কিন্তু প্রত্যেক কারা করবে কারা করবে না ভজনা বলতে গিয়ে আসুরি এবং দৈবী সম্পদ অধিকারী বললেন। এবং তখন অর্জুনের মধ্যে লাস্টে যখন শাস্ত্র জ্ঞানের কথা বললেন, ইয়া শাস্ত্রবিধি উৎসিত যে বর্ততে কামকারত, অর্জুন এখানে প্রশ্ন করলেন যে শ্রদ্ধা নেই, শাস্ত্র জানে না, কিন্তু শ্রদ্ধা আছে, তাদের শ্রদ্ধা কিরকম হতে পারে, তখন তিনি এখানে ঢুকে গেলেন। এবার স্যাম্পল হিসাবে কিছু শ্রদ্ধার কথা বলতে গিয়ে লাইকস ডিসলাইকস, পছন্দ অপছন্দ কি আমাদের হতে পারে, কি ধরনের কি জিনিস পছন্দ করি আমরা, খাওয়া থেকে শুরু করে আমি কি প্রকৃতির মানুষ, সেটা বিস্তারে বললেন। সেখানে আমাদের মন এবং সেই মন অনুসারে আমাদের শ্রদ্ধা কি হবে সেটা বিস্তারে ঢুকছেন। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই রজতমকে দূর করে সত্যগুণে আসা। সত্যগুণে গেলে তারপরে তো আমি সত্যাতীত মানে ত্রিগুণাতীত হওয়ার কথা ভাবতে পারি। আর সত্যগুণে প্রতিষ্ঠিত হলে পরে আমাদের সমাজ বলে না সোনার সমাজ হয়ে যাবে, রামরাজ্য হয়ে যাবে, সেটা কিন্তু সত্যগুণের প্রাধান্য হয়। আর সবাই যদি আত্মজ্ঞ ব্রহ্মজ্ঞ হয়ে সমাধিস্থ হয়ে থাকে তবে জগৎ চলবে না। মূল টার্গেট হচ্ছে সোসাইটির এভারেজ টার্গেট হচ্ছে সত্যগুণের করা। আমাদের ভারতের যে সংবিধান আছে তাতে টার্গেট কি, চুরি করবে না, মিথ্যা বলবে না, নির্ভয়ে নিরাপদে সবাই ঘুরতে পারবে, চলতে ফিরতে পারবে, সবার অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের গ্যারান্টি থাকবে, সেটাই তো ভালো রাজ্য না। সাত্বিকতা মানে তাই, সাত্বিকতা তাই, ঠিক আছে। হ্যাঁ মহারাজ। আর মহারাজ আমাদের ঘরে ঘরে একটা সমস্যা দেখি যে এই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা, নিরামিষ আমিষ, এই কি যুক্তি দিয়ে বোঝানো যেতে পারে? বলা হলো, দেখো একটা কথা বলি যে অনেক সময় প্রয়োজন নেই, তবুও আমরা সমাজ অনুসারে পরিবেশ অনুসারে একটু একটু আমরা খাওয়া দাওয়া করি, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আমরা খাই, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবে যে এই খাওয়াগুলো কিন্তু জাতিগতভাবে একটু তো রিচ বটেই, একটু তো কেমন লাগেই। তুমি যদি যখন মানে ধরো একটা শাড়ি পরে সুন্দরভাবে খাওয়া দাওয়া কম করে বা হালকা উপবাস করে বা নিরামিষ খেয়ে মন্দিরে যাচ্ছ, শিবরাত্রির ব্রত হোক বা
দুর্গাপূজা হোক বা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছ, তখন তোমার যে মনের পরিস্থিতি, মনটাকে যেমন থাকে, তেমনি একটা হোটেলে রেস্টুরেন্টে গিয়ে ভালো রকম খাওয়া দাওয়া করে সেরকম পোশাক পরে ঘুরলে, সেরকম সঙ্গীর সঙ্গে ঘুরলে, তখন মনটা কেমন হয়ে যায়। সবে টার্গেট হচ্ছে মনটাকে ঠিক করা। সেটা আমাকে ঠিক করতে হবে ওই পরিস্থিতিতে আমি কোথায় কি অবস্থায় আছি। কখনো কখনো সমাজে থাকতে গেলে সামাজিক দিকে তাকে একটু আধটু আমরা হয়তো ম্যানেজ করি, এটা কম্প্রোমাইজ ঠিক নয়। এটি লোক সংস্কৃতি যেটা বলা আছে না, স্বাস্থ্যবিধি মেনে চলা, এই একটু আগে আমরা আলোচনা করছিলাম, লোক সংস্কৃতির জন্য আমরা কিছু করি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমাকে আমার স্বভাব সংস্কার অনুযায়ী করতে হবে। দেখো আমিষের ক্ষেত্রেও যেমন, নিরামিষের ক্ষেত্রেও তাই। রসগোল্লায় লোভ হয় না, ছানাতে লোভ হয় না, হ্যাঁ, তো এগুলো তো লোভ হয়। মিষ্টিতে তো লোভ হচ্ছে না, কিছু খাবারের লোভ হয়। তো লোভ যা খাবে, রাগ দেশ মোহ বর্জিত, এই বর্জিত হয়ে যদি খাবার খাওয়া যায় ঠিক আছে। আর এমনি স্বামীজি বলছেন শিষ্যকে যে সত্ত্বগুণ যখন বিকাশ পায় তখন অটোমেটিক অনেক খাবার রুচি হয় না, অনেক খাবারই রুচি হয় না, কম খায়। তো সবাইকে জোর করে সন্ন্যাসীর নিয়মে বাঁধা বা আধ্যাত্মিক লেভেলে উচ্চ স্তরে আছে সেই লেভেলে বাঁধার প্রয়োজন নেই। তবে ব্যক্তি জীবনে বা সংসারেও যে যেমন ফ্যামিলি, তারা তাদের কালচার অনুসারে, ব্যক্তি সংস্কার অনুসারে খাবারগুলো চেঞ্জ করতে পারে, ঠিক করতে পারে, কোনো অসুবিধা নেই। এ নিয়ে লড়াই করার কিছু নেই। ওই যে বললেন স্বামীজি, আমরা উপায় নিয়ে মারামারি করি, উদ্দেশ্যের দিকে নজর নেই। টার্গেটটা কি, টার্গেটটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মূল। উপায়টা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কার জন্য, উদ্দেশ্যের জন্য। আমি নিরামিষ নিয়ে লড়াই বহুদিন চলছে, এখনো চলছে, ভবিষ্যতে চলবে। এখন শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে খুব সুন্দর, একটু নিম্নমানের উদাহরণ বলে মনে হতে পারে, কিন্তু খুব সুন্দর উদাহরণ। যে চড়ুই পাখি নিরামিষ খায় কিন্তু দিনরাত মৈথুনাদি ক্রিয়াতে মত্ত আছে। সিংহ মাংসাহার করে কিন্তু সে মৈথুনাদি করে বছরে বহু বছর পর একাধবার। একটা উদাহরণ দিয়েছেন বোঝাবার জন্য। টার্গেট কি সেটা দেখতে হবে। সিংহ তো কোনদিন তাহলে পূজা করতে পারে না ভগবানের, তাই না? সিংহ ভক্ত হতে পারবে না, তো আমিষ চিরদিন আমিষই খাবে, তার বাই ডিফল্ট ফুড। তো এই খাবার নিয়ে বেশি বাড়াবাড়ি না করে নিজেকে বুঝতে হবে। আর একটা এটাও শেষে বলে রাখি, আমাদের দিকে তাকিয়েও না, যে এলাকায় যে কালচারে যেখানে যেটা চলে না, একটু ব্যালেন্স করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে লোককে দেখানো, এটাও না দাম্ভিকতা প্রকাশ পাবে। দেখো আমি স্বামীজির অনুরাগী, আমি মাংস খেতে বলেছি, আমি মাংস খাচ্ছি, অথচ দেখো সবাই নিরামিষ খাচ্ছে, তারা হার্ট হবে। বোঝাবার দরকার হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিস্থিতি অনুসারে মেনে নিতে হয়। স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে তখন তিনি রাজস্থানের দিকে ওইদিকে আছেন, বলছে প্রয়োজনে নিরামিষ খাবে, ঘাস পাতা খেয়ে তোমার সব ত্যাগ করছে। একজন সন্ন্যাসীকে লিখছেন যে ওখানে নিরামিষ চলে, নিরামিষ খাবে, দরকার হলে লোক সংস্কৃতির জন্য, লোকের কল্যাণের জন্য তাই করবে, কারণ তোমরা সব ইচ্ছা বর্জন করেছো, লোকের দিকে তাকিয়ে করবে। স্বামীজি বলতেই পারতেন না মাছ মাংস খাও না, ওই পরিবেশ পরিস্থিতি অনুসারে ডিসিশন নিতে হয়। কারণ লোক যতদিন না সেই জিনিসটা বুঝতে পারে ততদিন করার দরকার নেই। তবে এই চেঞ্জটাও দরকার আছে, আস্তে আস্তে হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, খুব ভালো লাগলো মহারাজ। আমাদের সময় অনেকটাই চলে গেছে। আমরা ধীরে ধীরে আমাদের অধ্যায়গুলি শেষ হতে চলেছে। আমরা মহারাজকে আর বেশি দিন পাবো না হয়তো। আজকের আলোচনা এখানেই শেষ হোক এবং ক্লাসও এখানেই শেষ হোক। যারা যারা উপস্থিত ছিলেন তাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকে আমার পক্ষ থেকে এবং গীতা পরিবারের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও প্রণাম জানিয়ে আজকের ক্লাস শেষ করার অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।